শেখ হাসিনা কতটা গুরুত্বপূর্ণ ছিল আওয়ামী লীগের এখন বুঝতে পারছে, ওরা বুঝছে, ঠিক না ঠিক? এখন বোঝা যাচ্ছে যে থাকলে কি উপকারটা হতো, চলে যাওয়ার পরে গুরুত্বটা বুঝেছে। রাজপথে নামে নাই, সব পুলিশ দিয়ে করাইতো, ঠিক না ঠিক? রাজপথে কি তাদেরকে পাওয়া যেত? তারা রাজপথে কখনো নামে নাই, পুলিশ সামনে পিছনে নিরাপত্তা এর মধ্যে দিয়ে মিছিল করতো। এই জন্যে পতন হয়েছে, বুঝতে পারছে এখন যে শেখ হাসিনা না থাকার জ্বালা কত, ঠিক না ঠিক? এই জন্যে থাকতে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? সুদিনের সময় নেতা কর্মীদের অভাব হয়, দুর্দিনে পাশে পাওয়া যায়, কিন্তু দুর্দিনে একজন পাশে থাকেন, তিনি কে? তিনি কে? এই জন্য মুসলমানেরা কখনো হতাশ হয় না, নিরাশ হয় না, তারা দুশ্চিন্তাগ্রস্ত হয় না। তারা জানেন আমাদের পাশে আছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাশে আছেন। ভাইরা আমার, তারেক রহমান দেশে ফিরেছেন, বিশ্ব নবীর ন্যায় পরায়ণতার আদলে দেশ গড়তে চান। এটা ভালো না খারাপ? এটা হোক আমরা প্রত্যাশা করি, কিন্তু আমরা বলতে চাই যে তারেক রহমানকে শত্রু এবং মিত্র চিনতে হবে। এই 17টা বছর রাজনীতির বাইরে কেন থাকা লাগলো, এটা চেনা জানার দরকার আছে না নাই? এখন প্রথম আলো খুব নিউজ করতেছে তারেক রহমানকে নিয়ে, আবার ইতিপূর্বেও করেছিল না করে নাই? ইতিপূর্বে বিচার চেয়ে নিউজ করেছিল, আর এখন আবার তেলের নিউজ করতেছে। এই জন্য এই তেলে ডুব দেওয়া যাবে না, মাথায় রাখতে হবে শত্রুরা পথ চেয়ে আছে, সুযোগ পাইলেই সবল দিবে, ঠিক না ঠিক? শত্রু মিত্র চিনতে হবে ভাইয়েরা আমার। তো এই জন্য যাই হোক, গুরুত্ব বুঝতে হবে, কার কি গুরুত্ব দেওয়া দরকার। এগুলো যদি আমরা বুঝতে অক্ষম হই, তাহলে আমাদের এই ভুল সিদ্ধান্তের কারণে যে কোনো অরাজক পরিস্থিতি সামনে উপস্থিত হতে পারে না। এই জন্য আমরা আগামীতে আর ভুল করতে আমরা আর ভুল করবো ইনশাআল্লাহ। সঠিক পথ আমাদের বেছে নিতে হবে, এবং সঠিক পথে তারাই চলে যারা কোরআন দিয়ে বলে, ঠিক না ঠিক? কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাদের সম্পর্ক আছে, কোরআনের আদলে যারা দেশ গড়তে চায়, তারাই সঠিক রাস্তায় আছে, বলেন ঠিক না ঠিক? কিন্তু এটার বাইরে যারা চলতে চায়, তারা সঠিক পথ তো দূরের কথা, তাদের ইহকাল এবং পরকাল দুই জায়গায় লাঞ্ছনা আছে না নাই? আছে না নাই? আমরা কি সেটা চাইবো কখনো? আমরা সেটা চাইবো না। সম্মানিত ভাইয়েরা আমার, এটা 31তম তাফসিরুল কোরআন মাহফিল জগন্নাথপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত। এখানে অনেকের বয়সই হয় নাই 31 বছর, ঠিক কিনা? তার মানে জন্মের আগে থেকে শুরু হয়েছে। এবং দুঃখজনক হলো যে আমরা নদীর ভাঙনের যে আশঙ্কার মধ্যে রয়েছি, যে কোনো সময় এটা নদীগর্ভে বিলীন হতে পারে, আবার মহান রব ওই নদীর মধ্যে চর জাগিয়েও দিতে পারেন। আমরা ওই যে ফেরাউনের বাহিনী যখন মুসা আলাইহিস সালামের বাহিনীকে তাড়া করে নিয়ে আসলো একেবারে নদীর কিনারায়, মুসা আলাইহিস সালামের সাহাবীরা ছিল খুবই বেকায়দা লোক, বেতাড়া বলে আমাদের আঞ্চলিক ভাষায়। এরা একটু বাঁকা ক্লাসের। কি ক্লাসের? বাঁকা ক্লাসের। বললো যে মুসা, তোমার সাথে দল করে তো বেকায়দাই পড়লাম, এখন হয় সুবানি খাবো, আর না হয় ফেরাউনের এই ঘোড়ার পায়ের তলে পড়ে মারা যাবে। মুসা আলাইহিস সালাম বললেন, তাইলে চলো আমরা সবাই মিলে সারেন্ডার করি। এটা বলেছেন? বরং মুসা আলাইহিস সালাম বললেন, আমার রব বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আমার রব তিনি রহম করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন রহম করেছেন না করেন নাই? লাঠি দিয়ে বাড়ি দিলেন পানির উপরে, রাস্তা হইল কয়টা? 12টা রাস্তা হয়ে গেল। যেই রব নদীর মধ্যে রাস্তা নির্মাণ করতে পারে, সেই রব এই চর জগন্নাথপুরে আবারও চর জাগিয়ে দিতে পারে না? এই চরকে হেফাজত করতে পারে না? মনির খান একটা গান গেয়েছিল, মনে পড়ে, যদিও এই গানটা এটার সামঞ্জস্য না। নদীরে ও নদীরে তুই একটু দয়া কর, ভাঙিস নায়ার বাপের ভিটা বসত বাড়ি ঘর। গেছে না? এটা মনের দুঃখে গিয়েছে যে নদীরে ও নদীরে তুই একটু দয়া কর, কিন্তু দয়া করার মালিক কে?
আমরা বলবো আল্লাহর কাছে, আল্লাহ তুমি দয়া করো, তোমার দয়া দিয়ে, তোমার মায়া দিয়ে, তোমার স্নেহ দিয়ে, তোমার ভালোবাসা দিয়ে আমাদের এই চরকে হেফাজত করো। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন 31তম হয়েছে 32তম দেখার তৌফিক আমাদের দেন। বলেন আমিন। আল্লাহ যেন কবুল করেন। বলেন আমিন। আমার কষ্ট লাগছে এটা ভেবে যে এই চরে কত মানুষের বসত, কত স্মৃতি। আমি জিজ্ঞাসা করলাম যে এই বাড়ি কয় বছরের? বললো 40 বছরের। 40 বছরের একটা বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। কত স্মৃতি এখানে, তাই না? কত স্মৃতি। আল্লাহ যেন এটা না করেন। বলেন আমিন। আল্লাহ যেন এটা না করেন। এটা খুবই কষ্টের, এটা খুবই দুঃখের। এবং আমরা বলতে চাই সরকারকেও এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন ব্লক দিয়ে এই নদী ভাঙন প্রতিরোধ করা যায়, কিন্তু নদী ভাঙনের জন্য, প্রতিরোধ করার জন্য যে বাজেট আসে সেই বাজেট উপযুক্তভাবে সেটা ব্যবহার করা হয় না। যে বাজেট সরকার দেয় সেই বাজেটের ঠিকমতো তদারকি হয় না। এই জন্য চোরেরা, গুন্ডারা, বদমাইশেরা সেইগুলো তাদের গোডাউনে ভরিয়ে ফেলে, তাদের গুদামে ভরিয়ে ফেলে। তারা ব্যাংকে এই অর্থ লুট করে ব্যাংকে পাচার করে ফেলে, বিদেশে পাচার করে ফেলে। আর নদী ভাঙনে আমার দেশের গরিব দুঃখী মেহনতি জনতা কষ্ট পায়। সরকারকে বলবো, আপনি যতদিন আছেন আপনি একদিনের জন্য থাকলেও সে একদিন কল্যাণমূলক কাজ করে যান, তা না হলে আপনাকে এই বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না। বাংলাদেশের মানুষ প্রত্যাশা করেছিল ডক্টর ইউনূস তিনি হয়তো এমন কোন ব্যক্তি, যেহেতু ইন্টারন্যাশনাল ম্যান, সুতরাং নোবেল প্রাপ্ত একজন ব্যক্তি, নোবেল পুরস্কার পেয়েছেন। বাংলাদেশে আসার পরে সংস্কার দিয়ে, উন্নয়ন দিয়ে, বহির্বিশ্বের সাথে সম্পর্ক যোগাযোগ ভালো রেখে, ন্যায় বিচারের শাসন দেখিয়ে এমন একটা দেশ হয়তোবা 2-1 বছরের মধ্যে করবেন যেটা নিয়ে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো। কিন্তু আমরা দেখেছি ফখরুদ্দিন, মঈনুদ্দিন, ইয়াজউদ্দিন যা করেছিল তার ধারের কাছেও এই সরকার যাইতে পারে না। ঠিক না বেঠে? বরং যেগুলো হচ্ছে, খুন বন্ধ হয় নাই, গুম বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই। আমরা দেখেছি ধর্ষণকারীরা নিরাপদে ঘুরে বেড়ায় আর কুত্তা হত্যাকারীরা জেলখানায় যায়। কুত্তা মারার কারণে জেলখানা, আর মানুষ খুন করে নিরাপদে দাদার দেশে পালিয়ে যায়। ঠিক বলছি না বে? ঠিক বলছি। এই জন্য এই সরকারকে বলতে চাই, আপনার পরে এই দেশের মানুষের দাবি ছিল যে সংস্কার, ন্যায় বিচার এবং নির্বাচন। কয়টা? 3টা দাবি ছিল। একটা সংস্কার, কিন্তু সংস্কার কি এই দেশে হয়েছে? সংস্কারের নামে যেটা হয়েছে এটাকে সংস্কার বলা চলে না। আমার ওসমান হাদি শহীদ হলো, নির্বিচারে গুলি খায়, মানুষ মারা যায়, ধর্ষণ হয়, খুন হয়, আর আমার উপদেষ্টারা তারা অর্থের কোটি কোটি টাকার মালিক হয়ে বসে আছে। বলেন ঠিক কিনা? সংস্কার হয় নাই। ন্যায় বিচার, ন্যায় বিচার কি হইল? শেখ হাসিনা পালিয়ে গেছে কোন আমলে, এখন বলে দেশ ত্যাগ করা নিষিদ্ধ। ফয়সালের ব্যাপারে দেশ ত্যাগ করা নিষিদ্ধ আইন বিচার হয়েছে পালিয়ে যাওয়ার পরে। জানেন কিনা আপনারা? পালিয়ে যাওয়ার পরে রায় হয়েছে কি? দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যে দেশেই নাই তার ত্যাগের নিষেধাজ্ঞা কি? আবার কথা কয় না। যে দেশেই নাই তাদের কিসের ত্যাগের নিষেধাজ্ঞা? দেশ ত্যাগের নিষেধাজ্ঞা। তার মানে ন্যায় বিচারও পেয়েছে। এই শুটার 6 মাস আগেই তো জামিন হয়েছে। ঠিক না বে ঠিক? একজন অপরাধী জামিন পায়, এই তো সেই আমাদের ন্যায় বিচার আমরা পাইনি তো। 3 নম্বর যেটা আছে নির্বাচন, এই নির্বাচনেও নানান রকম ধোঁয়াশা তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নির্বাচনকে কেন্দ্র করে অনেক জায়গায় মাহফিল বন্ধ করতেছে। আমি বললাম নির্বাচনকে কেন্দ্র করে ঘুষ বন্ধ করতে পারেন নাই, সুদ বন্ধ করতে পারেন নাই, খুন বন্ধ করতে পারেন নাই, গুম বন্ধ করতে পারেন নাই, গুলি বন্ধ করতে পারেন নাই, নির্বিচারে পিটিয়ে মানুষ হত্যা বন্ধ করতে পারেন নাই। আমার ওই একজন হিন্দুকে ধর্ম অবমাননার নামে অভিযোগ তুলে তাকে মেরে পুড়িয়ে ফেলা হয়েছে, বন্ধ করতে পারেন নাই। আর যেই মাহফিল থেকে ন্যায়ের কথা বলা হয়, কল্যাণের কথা বলা
বলা হয়, ধর্ষণ বিরোধী কথা বলা হয়, খুন বিরোধী কথা বলা হয়, সেই মাহফিল বন্ধ করতে চান। এই মাহফিল বন্ধ বাংলার জমিনে করা যাবে না। যারা বন্ধ করতে চেয়েছিল তারাই বন্ধ হয়ে তাদের দেশে চলে গিয়েছে, বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের মাহফিল নিয়ে খেলা করা যাবে না, তাফসীর মাহফিল নিয়ে খেলা করা যাবে না, আলেম ওলামাদেরকে নিয়ে খেলা করা যাবে না। কারণ এই দেশের মানুষের শিকড় গেড়ে আছে মক্কায়, মদিনায় এবং আরশে আজিমে, বলেন ঠিক কিনা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, তবে কেন অভ্যাস হলো দাদা বাবুদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা। সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা। সবই তো নাসের পুতুল মার্কিন হলো আসল খুঁটা, সবই তো নাসের পুতুল মার্কিন হলো আসল খুঁটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যে যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাই দিই বারে বারে তাদের হাতে ক্ষমতাটা, ঠিক না বেঠে? আমরা স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কত দেশ প্রেমিকের হাতে ক্ষমতা দিলাম, কিন্তু সেই দেশ প্রেমিকেরা বারবার দুর্নীতিতে সেরা হয়েছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আজ পর্যন্ত বাংলাদেশ থেকে দুর্নীতিটা বিলুপ্ত করতে পারে নাই, ঠিক না বেঠে? এই বাংলাদেশে ধর্ষণকারীর শাস্তি হয় না, ধর্ষণকারীর বিচার হয় না, বরং ধর্ষণকারী যদি কোনোভাবে অ্যারেস্ট হয় তারপরে আবার জামিনে এসে এবার সে ওই ধর্ষিতাকে এমন উত্ত্যক্ত করে যে ধর্ষিতা নিজেই ফাঁস নিয়ে পৃথিবী ছেড়ে চলে যায়। ঠিক বলছি না বে? ঠিক বলছি। খুনির বিচার হয় না, চোরের বিচার হয় না, খুনির বিচার হয় না, চোরের বিচার হয় না, কিন্তু বিচার হয় এমন মানুষের। এই জমিনে আমার আলেম উলামাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে। এই সমাজের যারা সূর্য সন্তান ছিল সেই সন্তানগুলোকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে বিদায় করা হয়েছে। চোরদের বিচার হয় নাই, দুর্নীতিবাজদের বিচার হয় নাই, খুনিদের বিচার হয় নাই, কিন্তু আমার কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে 13টা বছর কারাগারে রেখেই ক্ষান্ত হয় নাই, তাকে ইনজেকশন পুশ করে শহীদ করা হয়েছে, ঠিক না বেঠে? যেই মানুষ কোরআনের তাফসীর করতেন,
বাংলাদেশের জমিনে আনাচে কানাচে শুধু নয়, বিশ্বের জমিনে কোরআনের বয়ান করতেন। আর মানুষের কলিজা ঠান্ডা হয়ে যেত যেই মানুষের বয়ান শুনে হেদায়েত পেত। কত পথহারারা পথের দিশা খুঁজে পেয়েছেন। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে। সেই মানুষটা নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। প্রয়োজন কি আছে? এই মানুষগুলোর ব্যাপারে কি কোনো দুর্নীতির, একটা টাকা দুর্নীতি করেছে এমন কোন প্রমাণ বাংলাদেশ করতে পেরেছে? না, পারে নাই। যেই মানুষগুলো বাংলার জমিনের কল্যাণকামী ছিল, যেই মানুষগুলো বাংলাদেশের কল্যাণে কাজ করেছে, সেই মানুষগুলোর নামে মামলা একটা দুইটা নয়, একাধিক মামলা দিয়ে পর্যন্ত হয়রানি করা হয়েছে। ওগো আমার ভাইরা, আমরা এই জন্যে চাই আগামীর দিনে এমন মানুষ, যেই মানুষ রাষ্ট্র ক্ষমতায় আসার পরে আল্লাহর জমিনে আল্লাহর বিধানটা কায়েম করার জন্যে সংসদে কথা বলবে, এমন লোকের দরকার আছে না নাই? এমন লোক আমরা চাই না, চাই না, চাই না, চাই না। এই জন্য আমি বলেছি সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা,
রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। এরকম নতুন ফ্যাসিস্ট তৈরি হচ্ছে না, হচ্ছে না? আর নতুন করে কাউকে বাবা ওই গরমে ওম করি, যে জায়গাটা গরম করিছে ওই জায়গা ও গরম করিছে ছেড়ে দেবে কেন? ঠিক না বে ঠিক? যে জায়গায় ওম করি বসে আছে থাক, যা দরকার সেইখানে এসে বসবে না, আগেতে বসিনি কেন? হ্যাঁ, কথা ঠিক আছে তো বাবা? দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবে দেশটা চলবে বেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। চান, দেখতে চান আগামীতে কোরআনের বাংলাদেশ দেখার জন্য? যদি আন্দোলনের ডাক আসে, সেই আন্দোলনে সাড়া দিয়ে এই চাঁপাইনবাবগঞ্জবাসী যারা ইতিপূর্বে কোরআনের মর্যাদা রক্ষার জন্য 1981-তে বুকের, 1986-তে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথ রঞ্জিত করে প্রমাণ করে দিয়েছিল, এরশাদ সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে এই চাঁপাইনবাবগঞ্জের মাটি মানুষ, এই চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক, এই চাঁপাইনবাবগঞ্জের ছাত্র জনতা, রিকশাওয়ালা, রেল শ্রমিক, তারা বুকের তাজা রক্ত ঢেলে দিতে জানে, কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের অবমাননা মানতে জানে না। আগামী দিনে যদি সেই কোরআন কায়েমের জন্য ডাক আসে, সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে যদি আবু সাইদ মুগ্ধের মতো, যদি ওসমান হাদির মতো বাতিলের বুলেট আমাদের বক্ষছেদ করে, যদি আমাদের কপালে লেগে পিছন দিয়ে বের হয়ে যায়, যদি আমাদের ডানে লেগে বাম দিয়ে বের হয়ে যায়, যদি আমাদের বক্ষছেদ করে চলে যায়, আমাদের রক্তে যদি এই জমিন রঞ্জিত হয়, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে রাজি কারা কারা? দুটি হাত দেখতে চায়। আমরা কিছু উল্টা কাজ করি, এই উল্টা কাজের মধ্যে এইটাও একটা। সেই উল্টা কাজটা কি? যেমন হালখাতার কার্ডে লিখেছি শহীদের রক্তের চেয়ে 1 টাকার ঋণ পরিশোধ করা উত্তম, আল হাদিস। জীবনে মসজিদে যায় না, ও হালখাতার কার্ডে হাদিস লিখে রেখেছে। ঠিক না বে ঠিক? এরপরে ট্রাকের পিছনে লিখেছে গাছ লাগান পরিবেশ বাঁচান। এই চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জের যত বড় বড় গাছ ছিল সবগুলো কেটে ও ট্রাকে ভরেছে। ঠিক না বে ঠিক? আর পিছনে লিখেছে কি? গাছ লাগান পরিবেশ বাঁচান, মামুর বেটা। হ্যাঁ, এটা কি ঠিক করেছে? করে নাই। এরপরে দেখবেন বাছের পেছনে লেখা নামাজ কায়েম করুন, এটা লিখে রেখেছে। আপনি যখন যাচ্ছেন রাজশাহীতে, বললেন যে মাগরিবের আজান হয়েছে, বাসটা একটু ব্রেক দাও, আমরা নামাজটা পড়ে নিই। বললো যে এখন তো ব্রেক দেওয়া যাবে না। যাবে না কেন? বললো আপনি সফরে আছেন, কসর পড়ে নিয়ে। তাহলে বাসের পিছনে কেন লেখা নামাজ কায়েম করুন? মানে এই লিখে মানুষের সিম্প্যাথি নিতে চাই, তাইলে মনে হয় বাসটা ভালো, যেহেতু নামাজ কায়েম করুন লিখেছে। আমরা এরকম কিছু ওয়াজ আমাদের সুবিধা মতো সেটিং করে নিয়েছি। এরপরে যেমন দেখেন আমার অধ্যাপক, আমার ভাইজান সাবেক কি যেন, মনিরুল ইসলাম ভাই কোন মাদ্রাসায় ছিলেন যেন? হ্যাঁ, কামিল মাদ্রাসার উনি সাবেক প্রভাষক। তো উনি বাসে উঠেছেন, শিবগঞ্জ থেকে যাবেন, ধরে নেন যে কোথায়, ঢাকায়। বললো ভাই বাসে সিট আছে তো? বললো সিট দিয়ে ভরা। বাসে উঠে দেখে সিট নাই, মানে খালি নাই। হেল্পারে ডেকে বলতেছে, বললা সিট ভরা কই? কই স্যার সিট তো আছে কিন্তু খালি নাই। সিট তো ভরাই আছে। তো উনার মিজাজ খারাপ হয়ে গেছে, কলার ধরে টান দিতে যাবে, দিয়ে বক্সিন একটা বসাবে চিন্তা করেছে। হঠাৎ করে দেখে বাসের উপরে লেখা, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন, আল কোরআন। মানে ওর এই ওয়াজের এইটুক ওয়াজ ওর দরকার, বোঝেননি?
এই অষ্টুকু ওর দরকার। এই জন্য ও এখানে লিখে রেখেছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন। তুই এই ধৈর্যশীল বাসে উঠে যে সিট দিবি না, এটার জন্য ধৈর্য ধরবে? কথা কয় না। এই ধৈর্যশীল তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন। তার মধ্যে হযরত ইসমাইল আলাইহিস সালাম নিজের কুরবানির সময় পর্যন্ত বলেছিলেন আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। ধৈর্যের সংজ্ঞাটা এমন না যে আপনার বাসে উঠে সিট পায় নাই তাই ধৈর্য ধরবে। কুরবানি হতে যাবে আল্লাহর রাস্তায়, সেখানে ধৈর্য ধরবে। আর এই জাতীয় ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করেন। কথা কয় না। আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন যে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়। যাই হোক, এইটা লিখে রেখেছে। কারণ কি? কারণ হলো যে আমাদের যেই ওয়াজটা দরকার সেই ওয়াজটা আমরা বিভিন্ন জায়গায় সেটিং করে দিই। টয়লেটের দরজায় লিখে রাখে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, আল হাদিস। ও হাদিস লেখার জায়গা খুঁজে পায় নাই, টয়লেটের দরজায় লিখছে। ঠিক না বেঠিক? একজন আসছে আমার কাছে বিড়ি টাইনতে টাইনতে, আমি ভাত খাচ্ছি, বলছে হুজুর ভাত খাচ্ছেন তো তাই সালাম দিলাম না। বললাম কেন? বলছে খাওয়ার সময় সালাম দিতে নেই। বললাম কনে পাইছেন? কয় হাদিসি পাইছি। বললাম কোন হাদিসি? কয় হাদিসে আমপাড়া। হাদিসে আমপাড়ায় পেয়েছে ভাত খাতে খাতে সালাম দিতে নেই। ও খাচ্ছে কি? মানে কত বড় আল্লাহওয়ালা, সহ্য না করে পারা যায়? হ্যাঁ, এরকম আছে না নাই? আছে না নাই? প্রয়োজন মতো আজকে সেটিং দিয়া আমরা তেমনি পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর এই আয়াতটা আমরা কবরের জন্য সেটিং করে নিয়েছি। এই আয়াতের সরল অর্থ কি? এই যে এখানে আমি কোরআন শরীফের একেবারে সরল অর্থ বলে দিচ্ছি। আল্লাহ বলছেন যে মাটি হতে আমি তোমাদের সৃষ্টি করেছি, ওতেই আমি তোমাদের ফিরিয়ে নেব, আর আমি তা হতে পুনর্বার তোমাদের বের করব। মাটি হতে তোমাদের সৃষ্টি করেছি, আবার মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে নেব, আবার মাটি থেকেই তোমাকে বের করে আনবো। এই কথা বলে আমরা কবরে মাটি ছুঁড়ে দিই। আচ্ছা, যেই ব্যক্তিটা মারা গেছে ওরে আমরা যদি এই কথা বলি যে আল্লাহ মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছে, মাটিতেই ফিরিয়ে নিল, আবার মাটিতে বের করবে, ও যদি কথা বলতে পেরতো তাহলে বলতো মামুর বেটা এটা তো আমি আজকে টের পেয়েছি। তো ঠিক না বে ঠিক? বলতো না যে আমারে যে মাটিতে বানাইলো মাটিতে ঢুকাবে এটা তো আমি টের পেয়েছি, বরং তুমি সাবধান হও। ঠিক না বে ঠিক? কারণ উনার যে খেলা সেটা তো ফাইনাল, উনার তো আর সুযোগ নাই ফিরে আসার। আছে? ফিরে আসার সুযোগ আছে? আয়াতটার শানে নজুল কি? আয়াতটা, এই সূরাটা নাজিল হয়েছে মূলত আল্লাহ নবীর কাছে ফেরাউনের ঘটনা জানতে চাইলো মক্কাবাসী, মাক্কি সূরা। এবং এই সূরা তেলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরা তেলাওয়াত করছিলেন ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামী, এবং খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ভুল না বলি তিনি এই কোরআন উনাদেরকে পড়িয়ে শোনাচ্ছিলেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন আল্লাহর নবীর মাথা কাটার জন্য। পথের মধ্যে ইবনে নাইমের সাথে দেখা হলো। ইবনে নাইম বললেন ওগো ওমর, তোমার এই খোলা তরবারি নিয়ে কোথায় যাও? বলল আল্লাহর নবী মুহাম্মাদের মাথা কাটতে যাই। ইবনে নাইম বলল তুমি যে নবী মুহাম্মাদের মাথা কাটবা, তুমি ওই যে দুম্বার বাচ্চাটা দেখা যায় ওটা ধরতে পারবা নাকি? বলল এটা তো ছোট্ট একটা ব্যাপার, মামুলি ব্যাপার। বলল ধরে দেখাও। যখন ওই দুম্বার বাচ্চার পিছনে ছুটতে লাগলো, ছোট বাচ্চা, ছাগলের বাচ্চা, গরুর বাছুর অথবা এই জাতীয় দুম্বার বাচ্চা কিংবা ভেড়ার বাচ্চা, সেগুলো কি ঠিকঠাক মতো ধরা যায়? তিড়িং বিড়িং করে এদিক ওদিক চলে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরতে পারলো না। মিজাজটা আরো খারাপ হয়েছে না ভালো? ইবনে নাইমের উদ্দেশ্য ছিল ওর মিজাজটা একটু গরম করে দিয়া। এবার বলল ইবনে নাইম, তুমি যে নবী মুহাম্মাদের মাথা কাটবা, তুমি জানো নাকি তোমার বাড়িতেই তো নবীর ইসলাম ঢুকে গিয়েছে? বলল কেমন করে? বলল তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং তোমার ভগ্নিপতি ইসলাম কবুল করেছে, এই খবর তুমি রাখো না, অথচ নবী মুহাম্মাদের মাথা কাটতে যাও। তাড়াতাড়ি করে ছুটে চললেন বাড়ির দিকে। বাড়িতে যেয়ে দরজায় নক করলেন, দরজা খিল দিলেন, খুললেন না।
যখন দরজা খুললেন না, লাঠি দিয়ে দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহর নবীর সাহাবী নিজে নিজের আত্মরক্ষা করলেন, কিন্তু বোন এবং ভগ্নিপতিকে এত মারা মারলেন, এক সময় ফাতেমা বিনতে খাত্তাবের কপাল কেটে রক্ত বের হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফাতেমা বিনতে খাত্তাব রক্তের দাগটা হাতে লাগিয়ে বললেন, ওগো আমার ভাই, তুমি যে খাত্তাবের সন্তান, আমিও সেই খাত্তাবের সন্তান। দেখো, তুমি আমার রক্তাক্ত করে দিলে, আমার শরীরের রক্ত বের করে দিলে, আমার শরীরে রক্ত ঝরালে। তুমি যেই মায়ের গর্ভে ছিলে, আমিও সেই মায়ের গর্ভে ছিলাম। তুমি যে মায়ের দুগ্ধ পান করেছো, আমি সেই মায়ের দুগ্ধ পান করেছি। আজকে তুমি আমার মেরে রক্তাক্ত করে দিয়েছো। ভাই, তোমাকে স্পষ্ট করে বলে দিই, শুধু রক্তাক্ত করে তুমি যদি ক্ষান্ত হও, আমি মানব না। তুমি আমার জীবনটাও বের করে নিতে পারো, তবে আমি তোমাকে বলে দিচ্ছি, শুনে নাও, আমার জীবন যেতে পারে, কিন্তু যেই কালেমা ধারণ করেছি, এই কালেমার পথ থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। এমন শক্ত কথা বলার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবেকে আঘাত লাগলো, যে কি এমন বাণী, কি এমন কোরআন, কি এমন কালেমা, যেই কালেমার বাণী গ্রহণ করার কারণে শহীদ হতে পিছপা হয় না, জীবন দিতে পিছপা হয় না, কিন্তু মাথা নত করে না। বোনকে বলল, বোন, যদি আমাকে একটু সেই কোরআনটা তেলাওয়াত করে শোনাতে, যেই কোরআনের তেলাওয়াত তোমরা করছিলে। যখন বোন তেলাওয়াত করলেন এই সূরা তহা থেকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা নরম হয়ে গেল। তাড়াতাড়ি করে ছুটে চলে গেলেন বিশ্বনবীর কাছে। বিশ্বনবীর কাছে ইতিপূর্বে খবর এসেছে, ওগো নবী, আপনাকে হত্যা করার জন্য ওমর আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না। সাহাবীরা ঘিরে ধরে রেখেছেন। যখন ওমর আসছেন তরবারি হাতে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন এবং বললেন, ওমরকে আসার জন্য রাস্তা করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এলেন। আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহুখানা ঝাঁকানি দিয়ে বললেন, ওগো ওমর, তোমার মনের পরিবর্তন কি এখনো আসে নাই? কারণটা কি? কারণ হলো, এর আগের দিন আল্লাহর নবী ফরিয়াদ করেছিলেন, ওগো আল্লাহ, তুমি যদি ইসলামের জন্য আবু জাহেলের মতো, উতবার মতো, সাইবার মতো, মুগিরার মতো, আবু সুফিয়ানের মতো, আবু লাহাবের মতো, অথবা ওমরের মতো কোন একজন প্রভাবশালীকে ইসলামের জন্য কবুল করে নিতে, তাইলে ইসলামের মর্যাদা বেড়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন আমার নবী, আর দোয়া কবুল করেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্ব নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, তিনি যা দোয়া করতেন সেটা কবুল হয়ে যেত। আল্লাহর নবী দোয়া করলেন আর কবুল হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বাহুখানা ঝাঁকানি দিলেন, বললেন, ওমর, তোমার হৃদয়ের মধ্যে পরিবর্তনের ছোঁয়া কি লাগে নাই? এখনো কি পরিবর্তনের কোনো মানসিকতা তোমার পরিবর্তন তোমার হয় নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিখানা নবীজির কদমের কাছে রেখে বললেন, ওগো বিশ্ব নবী, আমি ঘোষণা করছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওগো নবী, আমি ঘোষণা করে দিলাম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি তার প্রেরিত বান্দা এবং রাসূল। আর নবী, আমি যেই তরবারিখানা আপনার কদমের কাছে রেখে দিলাম, আজকে থেকে ঘোষণা করে দিলাম, আপনার বিরুদ্ধে যদি কেউ দাঁড়িয়ে যায়, আপনার কাজে যদি কেউ বাধা দেয়, তাইলে আমার এই তরবারি তার ফায়সালা করে দিবে। আল্লাহু আকবার। এই সূরাটা মাক্কি সূরা। মক্কাবাসী জানতে চাইলো যে আপনি যদি নবী হন, তাইলে একটু ফিরাউনের গল্প শুনান, ফিরাউনের ঘটনা একটু বলেন, মুসার ঘটনা একটু বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই এখানে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, তাড়াতাড়ি করে যাও, ফিরাউনকে যে কন্ট্রোল করো, ফিরাউনকে যে সাবধান করো, কারণ ফিরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা। সে রব দাবি করেছে। পৃথিবীর মানুষ তো 41 সাল পর্যন্ত চেয়ার রাখতে চায়, ঠিক না বেঠিক? ওরা বলেছিল আমরা 41 সাল পর্যন্ত রাখবো, আর অনেকেই আরো হয়তো কম বেশি রাখতে চেয়েছে, আবার নতুন করে কেউ ওই চেয়ারটা ধরতে চায়। কিন্তু ফেরাউন ছিল এমন একজন, সে দুনিয়ার চেয়ার বাদ দিয়ে আল্লাহর চেয়ারটা ধরে টান দিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহর চেয়ার ধরার ক্ষমতা কি কারো আছে? না, নাই। কিন্তু নিজেকে রব দাবি করে বসলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাড়াতাড়ি যাও, ফেরাউনকে কন্ট্রোল করো, তাকে সাবধান করো, তাকে বলে দাও যেন সে নিজেকে পরিবর্তন করে নেয়। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আমি যে ফেরাউনের কাছে যাব, কিন্তু আমি তো বক্তা ভালো না, আমার কণ্ঠ ভালো না, আমি ভালো ওয়াজ করতে পারি না। যদি আমার ভাই হারুনকেও সাথে নবুয়ত দিয়ে দিতে, তাইলে ও কণ্ঠ ভালো, বক্তা ভালো, ওয়াজ করে ভালো। সুতরাং আমরা দুই ভাই যেয়ে তারপরে ফেরাউন রে বুঝাতাম। কোরআনের কথা, আমার কথা বলছি না। বক্তা ভালো, বক্তার দাম আছে না নাই? বক্তা ভালো বলতেছে, আমার থেকে তো হারুনের কথা বলতে, একটু কথা বলাই এক্সপার্ট, তার মধ্যে জড়তা নেই, যা বলে বলতেই থাকে। তো এই জন্য যদি হারুনকেও নবুয়ত দিয়ে দিতে আল্লাহ, তাইলে আমি আমার ভাইকে সাথে নিয়ে যেতাম, ও একটু ভালো করে সুর দিয়ে বুঝাতে পারে। যখন আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিলেন, বললেন এবার যে কি করব? আল্লাহ বললেন, তুমি নিদর্শন দেখাবা। কি নিদর্শন? হাতের লাঠি ছেড়ে দিবা, সেই লাঠি সাপ হয়ে যাবে। এই লাঠি ছেড়ে দিবা, যদি সে না মানে, সেই কথাও পরের আয়াতে বলেছে, ফেরাউন বলতেছে। আর ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ফেরাউনকে আমার সমস্ত নিদর্শন দেখিয়েছি, কিন্তু সে মিথ্যা জানে এবং অমান্য করেছে। সে বলল, হে মুসা, তুমি কি জাদুর জোরে আমাদেরকে দেশ ছাড়া করতে এসেছো? আল্লাহ নিদর্শনকে কি বানাই দিয়েছে? জাদু। যে তুমি কি জাদুর জোরে আমাকে দেশ ছাড়া করতে এসেছো? আল্লাহ বললো যে দেখো, যদি মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ যদি সে তাও না মানে, বলছে বগলের নিচে হাত ঢুকাবা এবং হাত বের করবা, দেখবা নূরের ঝলকানি দিবে। এইটা বের করেছে মুসা আলাইহিস সালাম। এটা দেখানোর পরে ফেরাউন কি বলছে? বলছে, তুমি জাদু দেখাই এটা আমাদের ক্ষমতা থেকে তাড়াতে চাও? জলে, হ্যাঁ জলে, আমরা ক্ষমতায় থাকলে জলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, যেহেতু নিদর্শন দেখে সে জাদু বলেছে, এবার তুমি তারে সুন্দর করে শোনাও। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এবার ফেরাউনকে সুন্দর করে শোনাও, গো ফেরাউন, কেন এত ক্ষমতার বাহাদুরি, কেন এত গরম তোমার, কেন এত লড়াই তোমার, কেন এত বড়াই তোমার, কেন আল্লাহর চেয়ারটা ধরে টানতে চাও? অথচ ফেরাউন, তুমি কি জানো এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতেই তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত বের করা হবে। এই কথাটা তারে সুন্দর করে বলে দাও। এই ওয়াজ করার জন্য মুসা আলাইহিস সালামকে পাঠালেন ফেরাউনের কাছে। তার মানে মিশরের সবচেয়ে ক্ষমতাবানের কাছে যেই ওয়াজটা শোনাতি বলল, আমরা সেই ওয়াজ নিয়ে যেয়ে গোরস্থানে লাগাই দিছি। চিন্তা করা যায়? চিন্তা করা যায়? যেই ওয়াজ পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধরের কাছে করার কথা, সেই ওয়াজ নিয়ে যেই গোরস্থানে করি। এটা একটা ষড়যন্ত্র। এটা কি যন্ত্র? ষড়যন্ত্র। আমরা এই কাজগুলো করার কারণে ইসলামের এত দুর্গতি। ওই যে বললাম, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, টয়লেটের দরজায় লাগাইছি, সারা জীবন হাদিস মানে না, দাড়ি মানে না, নবীর সুন্নাত মানে না, ও বিড়ি টানে আর কয় যে খাওয়ার মধ্যে সালাম দিলাম না, যেহেতু হাদিসে নাই। হাদিসে আছে নিষেধ করা হয়েছে, কোন হাদিসে পেয়েছে আল্লাহ সে ভালো জানে। এই জাতীয় কাজগুলো আমরা করি বলেই এই সমাজের পরিবর্তন নেই। তবে হ্যাঁ, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস পাওয়া যায় যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর দিচ্ছিলেন, তখন এই আয়াতটা পড়ে মাটি ছুঁড়ে দিয়েছিলেন। কিন্তু হাদিস বিশারদগণ এই হাদিসটাকে জাল হাদিসও বলেছেন, কেউ বলেছেন এটা গরীব জয়ীফ। এই হাদিসের তেমন একটা ভিত্তি নাই। এমন কি এই হাদিসের পরে নির্ভর করে এই আয়াতটা কবরে পড়তে হবে, এই কথা কোনো মুহাদ্দিস বলেন নাই, বরং সব মুহাদ্দিস একমত যে এই আয়াত কবরে পড়ার কোনো আয়াত নয়। কথা কি বোঝা গেছে? তাইলে আয়াতটা পড়তে হবে কোথায়, এটা জানার দরকার আছে না? এই আয়াত পড়তে হবে ডক্টর ইউনূস
ওসমান হাদির খুনের বিচার কি করছে? আসামিদেরকে কি ধরতে পেরেছে? না, পারে নাই। এখন পর্যন্ত ডক্টর ইউনূস ওসমান হাদির বিচারের ব্যাপারে একটা কথা বলে নাই। শাহবাগে আমার ছাত্ররা জমা হয়েছে, তারা বলছে বারবার ওসমান হাদির বিচার চায়, ওসমান হাদি হত্যার বিচার চায়, ওসমান হাদি খুনের বিচার চায়। কিন্তু এই বিচার করার জন্য সরকার এখনো পর্যন্ত দৃষ্টান্তমূলক তেমন কোনো উদ্যোগ নেয় নাই, দৃশ্যত তেমন কোনো উদ্যোগ নেয় নাই। এই জন্য ডক্টর ইউনূসের কাছে যেয়ে বলা লাগবে, মিন্নাহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। ওগো ডক্টর ইউনূস সাহেব, আপনি ক্ষমতা পেয়েছেন, এই চেয়ার পেয়েছেন, কিন্তু চেয়ারের প্রতি যে সুবিচার করা দরকার, আপনার যে ইনসাফ কায়েম করা দরকার, গরিব দুঃখী মেহনতি জনতার পাশে আপনার থাকা দরকার, আইন যেন সবার জন্য সমান হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জনগণের জন্য প্রোটেকশন নাই। কিন্তু এমন এমন মানুষ আছে, এত প্রোটেকশন দেওয়া হচ্ছে যে ও বাবা, সেই প্রোটেকশন দেখলে আমাদেরও মাঝে মাঝে ঈর্ষা হয় না? হয় না? আমরাও জনগণ ট্যাক্স দিই না? আমরাও ট্যাক্স দিই, এরপরে জনগণের নিরাপত্তা নাই। কিন্তু আমরা নানান মানুষের নানান রকম নিরাপত্তা দিতে দেখছি। ওগো আমার ভাইয়েরা, এই জন্য ডক্টর ইউনূসকে বলা দরকার, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ইউনূস সাহেব, আপনি যদি ইনসাফ কায়েম করতে ব্যর্থ হন, মাথায় রাখবেন এই মাটি থেকে আল্লাহ আপনারে বানাইছে, আবার মাটিতে ঢুকাবে, আবার মাটি থেকে একদিন উঠাবে, তারপরে পরকালের ময়দানে কিন্তু আপনার বিচারের কাঠগড়ায় বিচার। এই ওয়াজ শোনাইতে হবে তাহলে কোথায়? আর আমরা যেই খবরে শোনাচ্ছি। এরপরে এলাকার সবচেয়ে বড় যে চাঁদাবাজ, ওই চাঁদাবাজের কাছে যে বলতে হবে, আপনি নাকি অমুকের দোকানে চাঁদা চেয়েছেন, না অমুকের দোকানে চাঁদা চান কেন? কেন চাঁদাবাজি করেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে সৃষ্টি, মাটিতেই ঢুকাবে, মাটিতে উঠাবে। আল্লাহ মাটিতে যেহেতু বের করে তার কাছে দাঁড় করাবে, সুতরাং আর চাঁদাবাজি করা চলবে? কত কয় না চলবে? তাহলে চাঁদাবাজরে শুনাইতে হবে, ধর্ষণকারীরা শুনাইতে হবে। আর আমার যুবকেরা, যখন লাইলাতুল ফেব্রুয়ারি আসে, তখন অনেক সময় বলে যে তুমি বাইক নিয়ে না বের হও, তাইলে তোমার সাথে কাটাকাটি বলে না? তখন আমার যুবকরা ওই মেয়েটারে শোনাবে, মিন্নাহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো আল্লাহর বান্দি, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি মাটিতেই ঢুকাবে, আবার একদিন মাটি থেকে জীবন্ত করে উঠাবে। সুতরাং তোমার আমার এই প্রেম চলতে পারে না। তোমারে আমি বাইকে করে নিয়ে ঘুরে বেড়াবো, এটা তো হইতে পারে না, কারণ এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। সুতরাং বিয়ে ছাড়া আমাদের কোনো সম্পর্ক থাকতে পারি? বোঝা গেছ তো? যদি কোনো দেওয়ার ভাবিকে বলে, ভাবি আপনি এত সুন্দরী কেন, এত ভালো লাগে কেন, ও এইটা শুনে আবার ভাবিরা গান গায়, স্বামী আমার যেমন তেমন, দেওর আমার মনের মতন রে। আছে না নাই? ওর স্বামী যেমন তেমন, দেওর মনের মতন। কারণ দেওর বলে, ভাবি এত সুন্দরী আপনি, আপনারে ভাই রেখে কেমনে বিদেশে থাকে জানি না। এই বলতে বলতে শিবগঞ্জে নিয়ে যায়, চাপাই নবাবগঞ্জে নিয়ে যায়, এমন আছে না নাই? যদি কোনো দেওর ভাবিকে বলে আপনি এত সুন্দরী কেন, আপনারা বড্ড ভালো লাগে, তখন ওই ভাবি বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো দেওর, তুমি কি জানো না এই মাটি থেকে তোমার সৃষ্টি, মাটিতেই ঢুকাবে, মাটির থেকে উঠাবে, আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। সুতরাং তোমার আর আমার এই জাতীয় প্রশংসা করা এই জমিনে চলবে। কথা ওয়াজটা কি শিখতে পাচ্ছেন তো? আজকে শিখাই দিচ্ছি। মানুষ মাটি দিবেন, ওই কবরের কাছে পড়ে কোনো লাভ নাই, কারণ ওই কবরের কাছে যদি পড়েন, ওই মুর্দা যদি কোনোভাবে জীবিত হইতে পারে, তাইলে কিন্তু মেরি বসবে। কোনোভাবে যদি জীবিত হইতে পারে, ও বলবে যে
আমি নামাজ রোজা করিনি বুঝলে আজকে তো বুঝতে পারছি যে আমার খেলা ফাইনাল। ঠিক না বে ঠিক? তোর এখনো হাতে সময় আছে, তুই ভালো হ। মাসুদ তুমি ভালো হও। এটা বলবে না? বলবে না? বলবে। মানে আমি উদাহরণ দিতে গিয়ে বলি, মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছেন এখানে? মালয়েশিয়ায় ছিলেন, আছেন কেউ? শিবগঞ্জে ওই যে একজন হাত তুলেছে, ও ছিল নাকি? ছিল না। মালয়েশিয়া প্রবাসী কম। যাই হোক, মালয়েশিয়াতে আমার পারমিট সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন একটু ঝামেলায় ছিলাম, অ্যারেস্ট হইলাম। যেদিন অ্যারেস্ট হয়েছি ওই দিন এমন ঘুম দিছি ইমিগ্রেশনের রিমান্ডে, খুব দারুণ করে ঘুমাইছি। ফজরের সময় চেতনা পাইছি। আমার সাথে যারা ছিল ওরা বলল, এত আরামে ঘুমাইলেন কেমনে আপনি? এত আরামের ঘুম আপনার ধরা খাওয়ার পরে? আমি বললাম, বাবা এই ধরা খাওয়ার ভয়ে দীর্ঘদিন আমার ঘুম হয় নাই। এই ধরা খাওয়ার ভয়ে দীর্ঘদিন কি ঘুম হয় নাই, যে কখন ধরা খায়। আজকে ধরা খাওয়ার পরে তো আর কোনো টেনশন নাই। ধরা খাওয়ার টেনশন আছে তো ঘুম হবে না কেন? হ্যাঁ মামুর বেটা, ঘুম হবে না কেন? ঠিক না বেটি? কারণ ধরা খাওয়ার টেনশন তো শেষ। টেনশন যে ধরা খায়নি তার। ঠিক না বেটি? তো যে মারা গেছে ওরে যদি বলেন যে মাটিতে বানানো, মাটিতে ঢুকানো, মাটিতে উঠাবে, ও তো বলবে এটা তো আমার বোঝা হয়েছে, বরং তুমি ভালো হও, টেনশনটা তোমার। এই জন্য কি করবেন, ওই কবরে আর না পড়ে খাটিয়াটা যখন ফেরত নিয়ে যাবেন, দেখবেন চায়ের দোকানে মানুষের ভিড় আছে না নাই? চায়ের দোকানে পরিমণি দেখতেছে এমন আল্লাহর বান্দা আছে না নাই? চায়ের দোকানে পরিমণি দেখে, রশ্মিকা মান্দানা দেখে, কারিনা কাপুর দেখে। এইগুলো যখন দেখবেন তখন খাটিয়াটা ওখানে রেখে ওই দোকানে প্রবেশ করবেন আর বলবেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো আল্লাহর বান্দারা, এখানে তোমরা পরিমণি মারো, রশ্মিকা মান্দানা মৌসুমী পূর্ণিমা মারো, অথচ তোমরা কি জানো না মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি, মাটিতেই ঢুকাবে, আবার একদিন মাটি থেকে উঠাবে। সুতরাং এখানে নয়, চলো আজান দিয়েছে মসজিদে চলে যাই। কিরাম বোর্ড খেলছে, সেখানে যে বলবেন আজান হচ্ছে, এই মামুর বেটারা তোমরা কি জানো না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে সৃষ্টি, মাটিতে ঢুকাবে, মাটিতে উঠাবে। কিরাম বোর্ড রাখো, শিগগিরি করে চলো মসজিদে চলে যায়। এই ওয়াজগুলো কিরাম বোর্ডে যারা তাদেরকে শোনানো লাগবে, চায়ের দোকানে যারা তাদেরকে শোনানো লাগবে, এই গ্রামের মাতব্বার যিনি তাকে শোনানো লাগবে, এই গ্রামের মেম্বার যিনি তাকে শোনানো লাগবে, এই গ্রামের চেয়ারম্যান যিনি তাকে শোনানো লাগবে, এই অঞ্চলের এমপি যিনি তাকে শোনানো লাগবে, এই অঞ্চলের মন্ত্রী যিনি তাকে শোনানো লাগবে, এমনকি দেশের যিনি কর্তা তাকেও শোনানো লাগবে যে তুমি দয়া করে ভালো হয়ে যাও। ওয়াজটা কি বুঝতে পারলেন? এরকম এর আগে কোনোদিন কি ক্লিয়ার করে পাইছেন? এটা কবরের কাছে যে পড়েন, এইটা পুরো উল্টো কাজ। এই কাজ করা যাবে না। পড়বেন যেখানে পড়লে আপনার ইট পাথর খাওয়া লাগবে। এই ওয়াজ একটু ফেরাউনের মতো মানুষের কাছে যেই করি দেখেন, হ্যাঁ ওখানে যেই পারবে, আপনি এসেছেন বলেই তো আমরা আছি। ও বাবা, এরম তেল মাখানো লোক আছে না নাই? এই তেল মাখানো যাবে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা গাঞ্জুটে দে আড্ডা খানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা নায়িকাদের আড্ডা খানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? এই জন্য যুবকেরা বিয়ের বয়স হইলেই বিয়ে করতে হবে, বিয়ের বয়স হইলেই বাবারা যুবকদেরকে বিয়ে দিতে হবে। আপনি যদি
এই যৌবনকালে তাদেরকে বিয়ে না দেন, তাইলে তারা অন্যায় পথে হাঁটবে। আর অন্যায় পথে যদি হাঁটে, তার গুনার ভাগ আপনার নেওয়া লাগবে। যুবকরা কথা কয় না, ঠিক না বেঠে? এই জন্য যুবকদের বিয়ের বয়স হইলেই বিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আর এখন শীতের সময়, এই শীতের আগে বিয়ে দিতে পারলে সেটা তো আরো ভালো, ঠিক না বে ঠিক? তা না হইলে তারা ভুল পথে পা বাড়াবে। আর ভুল পথে পা বাড়ায় কেমন করে? এই যে ধরেন আমার জনাব মনিরুল ইসলাম ভাই, উনার খেজুরের গাছ আছে, খেজুরের গাছ কাটলে রস বের হয় না। এলাকার যুবকেরা বলল, হুজুর আপনার খেজুরের গাছে একটু সন্ধে রস খাওয়ার জন্য আমরা কয়েকজন যুবক ঠিক করেছি, আজকে সন্ধ্যাবেলা যাব আর খেজুরের রস একটু খাবো। যদি অনুমতি দেন হুজুর, তাইলে আপনার গাছ থেকে কিছু রস পেড়ে খাইতে চাই। খবরদার, আমার খেজুরের গাছের জন্য ওইদিকে চোখ তুলি তাকাবা না। এই যুবকরা ওই খেজুরের গাছের রস খাবে তো খাবে, ভাড় ভেঙে রেখে আসবে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, ভালোভাবে বলেছিল। যদি মনিরুল ভাই বলতো ঠিক আছে আল্লাহর বান্দা যাও রসটা খাবা, কোনো অসুবিধা নাই, কিন্তু যখন ভাড়টা আবার রাখবা তখন ওই যে খিলি বা নলই, আপনারা কি বলেন? খিলি, যেটা দিয়ে রস পড়ে, ঠিলি। এই রস পড়া যে বাঁশের কঞ্চিটা দেয়, ওই রসটা যেন ভাড়ের মধ্যে পড়ে এমন করে ভাড়টা রেখে আসবা। এই কথা বলে যদি নসিহা করে দেয়া হয়, ওই যুবকেরা দেখা যাবে সুন্দর করে রস খেয়ে আবার ভাড়টা সুন্দর করে রেখে আসবে। আর আল্লাহ চাইলে অন্য দিনের তুলনায় সেই রাতে রস বেশি দিতে পারে না। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বেশি রস দিয়ে দিতে পারেন, কিন্তু যেহেতু উনি বলেছেন খবরদার আমার ওই খেজুর গাছের রসের দিকে তাকাবা না, আগে তোমরা নিজেরা গাছ লাগাও, তোমাদের গাছ কেটে তারপরে রস খাবা। এই বলার কারণে যুবকেরা গেল, রস খাইলো এবং ভাড়টাও ভেঙে দিয়ে আসলো। তেমনি ভাবে আমার যুবকদেরকে বিয়ের সময় যখন হয়ে যায়, তখন নানান ভাবে বোঝানোর চেষ্টা করে, যাব্বা বিয়ে দাও। বলে আব্বা ছোট ভাইয়ের বিয়ে দিলি হয় না? কয় এখনো তোরই দিলাম না। ছোট ভাইয়ের কয় এই কথা তো কোনোদিন মুখে নিয়ে আসো না, ঠিক না বেটে? কোনো না কোনো ভাবে বোঝানোর চেষ্টা করে, বাবা বিয়ে দাও। ছেলে যেহেতু বড় হয়ে গেছে, এবার বাবা কয় বন্ধু বান্ধব যদি বলে দেখেন আপনার ছেলের বিয়ে দিয়ে দেওয়া উচিত। কিটির বিয়ে রে, ও প্রতিষ্ঠিত হবে তারপরে বিয়ে, ও নিজে আগে ইনকাম করা শিখুক। এইবার করে কি, ও কিন্তু ভাড় ভেঙে দিয়ে আসে, কথা কয় না। ভুল কাজ করে না, ভুল কাজ করে সমাজে মাথাটা নিচু হয়ে যায়, অন্যায় করে, অপরাধ করে। ও আমার ভাইয়েরা, এই জন্য প্রতিষ্ঠিত হওয়ার ওয়াজ করার দরকার নেই। মুখ দিয়েছেন যিনি, রিজিকও দিবেন তিনি। আল্লাহর কাছে কি রিজিকের অভাব আছে? আমি এক সময় চিন্তা করতাম, আল্লাহ আমি তো আমার এই চালাইতে পারি না, কেমন করে স্ত্রী চালাবো, কেমন করে সংসারটা চালাবো? আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব এমনটাই নিয়েছেন যে আমি তো আমার স্ত্রীরে চালাই, দুটো সন্তানও হয়েছে, মা আছে, পরিবার পরিজন আপনজন, এমনকি গরিব দুঃখী মেহনতি জনতা। এর পাশাপাশি এখন 30 জন আমার কলিগ, আমার আন্ডারে চাকরি করে 30 জন আছে। এর পরেও নানানভাবে দান সাদাকা তো আছে। এই দুটি হাত দিয়ে করার তৌফিক দিয়ে দিয়েছেন কি? আপনাকেও দিয়ে দিবেন, যুবকদেরকেও দিয়ে দিবেন। ঘাড়ের উপরে খালি জল তুলে দেখেন, ও নাঙল চাইছিস একেবারে দবরাবা করে ফেলবে, ঠিক না বেটে? খালি জলটা তুলে দেন, কাদের উপরে জলটা তুলে দিলি ও ভালো কাজ করতে পারবে। আপনি মনে করেছেন না ও প্রতিষ্ঠিত হইলে তারপরে দেব, এই জন্যে ঘুরতে ঘুরতে ফ্রি ফায়ার খেলতে খেলতে আর ওই যে ডান্ডি খেতে খেতে ওর মাজাও শেষ, মেশিনও শেষ, কথা কয় না, ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বেশে বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে, টিকটক করে না, করে তবে চাঁপাইনবাবগঞ্জে করে না, করে তবে শিবগঞ্জে করে না।
ওই এনে করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মনিরুল ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বাবু তুমি কি খেয়েছ পাখি, আরে আদর কলা দিন। ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। যুবকরা কথা কয় না, ঠিক না বেঠে? হঠাৎ করে চাপাই নবাবগঞ্জে অথবা রাজশাহী ভার্সিটিতে দেখা ছোটবেলার বন্ধু, একই সাথে গলাগলি করে বেড়ানো হতো, সেই দোস্তের সাথে রাজশাহী ভার্সিটির ক্যাম্পাসে দেখা হলো। দেখি দোস্ত আর একজনের এরকম করে হাত ধরে নিয়ে হাঁটতেছে। কি বললাম, দোস্ত তুমি আমার ছোটবেলায় বাল্যকালের বন্ধু, সেই ন্যাংটা কালের বন্ধু মনে কি পড়ে পদ্মার পাড়ে আমরা ন্যাংটা হয়ে ঝাঁপ দিতাম, মনে কি আছে নাকি দোস্ত? হ্যাঁ, লজ্জার কথা। এরকম বন্ধু আছে না নাই? এই ছোটবেলার বন্ধু তুমি আমার। ওরে দোস্ত, আমি না হয় লেখাপড়া করিনি, ব্যবসা করি, অথবা আমি গ্রামে চাষ কাজ করি, তুমি তো দোস্ত লেখাপড়া করে ভার্সিটিতে পড়েছো, জ্ঞানী গুণী মানুষ। কবে বিয়ে করলে দোস্ত? একটু মুখের কথাটাও তো বললে না। দোস্ত কয়, আরে দোস্ত না, বিয়ে করিনি। তো তাহলে বগলের নিচে এটা কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না করি পারা যায়? ঠিক না বেটে? আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। ও বাবা, শুধু পরিচয় করাই না, বাড়ি নিয়ে আসে। মা কয়, কাকে নিয়ে আসতেছিস? এই ছেলে কিডা? আম্মা তোমাকে আমি বলেছিলাম না আমার একটা বয়ফ্রেন্ড আছে। ও হ্যাঁ হ্যাঁ, সেটা তোর বয়ফ্রেন্ডের তো দেখি মনে আছে 5 ওয়াক্ত গাঁজা খায়। হ্যাঁ আম্মা, ওইটা না খাইলে নেটওয়ার্ক পায় না, ওইটা না খাইলে নেটওয়ার্ক পাই না। না আম্মা কয় এখন ওর যে চেহারার সিঁড়ি, ও বাবা এইটা তোর আব্বা দেখলে কিন্তু পছন্দ করবে না। আম্মা তাহলে কি করব? এক কাজ কর, তুই নিয়ে তোর খালার বাড়ি চলে যা। খালা বাড়ি যেয়ে কি করবো? তোর খালার আমি ফোন করে বলি রাখবা না, ওখানে কাজী ডেকে তোর পড়াই দিবা না, তারপরে যা করার আমি করবা নাকি। হ্যাঁ, এরাম বুদ্ধি আছে না নাই? এই বুদ্ধি করি পাঠাই দিয়েছে দিয়ে। এইবার যখন মনিরুল ভাই বাড়ি এসেছে, আমাদের ভাবি, ওরে বাবা অভিনয় দেখে কিটা, কি জন্ম দে তুই আজকে আমার মুখি সুন কালি লাগাইল রে, ও আল্লাহ আল্লাহ। ওর অভিনয়ের কাছে শেখ হাসিনাও ফেল, ঠিক না বেটে? নিজে পাঠাই দিয়ে আবার দোষ দেয় মনিরুল ভাই। শয়তানের শয়তান আছে না নাই? মা বোনেরা বলছে খালি আমরাই করি। আমার মা বোনেরা ওই যে বয়ফ্রেন্ড কাঁধে করে নিয়ে আসলো, আপনি মা হয়ে তারে আপ্যায়ন করলেন, তারে খাওয়ালেন, পড়ালেন, ও বাবা, কিন্তু ওই ছেলের সাথে অনেক সময় বিয়ে হয় না। ভালো পাত্র দেখে, সরকারি চাকরি করে, চেহারা কালা খোলা যায় হোক, এমন পাত্র খুঁজতে বলে ঘটক রে। এরপরে আবার ওই মেয়ের যখন দেখতে আসে আমার মনিরুল ভাই, ছেলের জন্য দেখতে গেছে, যে জিজ্ঞেস করছে, মা তোমার কোনো জায়গায় কোনো সম্পর্ক নাই তো? তুমি কি এই বিয়েতে তুমি ঠিক আছো? তোমার মতামত কি বলো?
আমার আব্বা আম্মা যেটা বলবেন আমি সেটাই রাজি। ওরে ভদ্র, আমার আব্বা আম্মা যা সিদ্ধান্ত নিবে আমি সেই সিদ্ধান্ত মেনে নেব। ও আল্লাহ, সত্য না মিথ্যা? তুই এত সিদ্ধান্ত মেনে নিবি, তার রাজশাহী পার্কে পার্কে ওর ঘুরে নিয়ে বেড়ালি কেন? ও ছেলেটা তো ভালো ছেলে ছিল, ও তো তোর জন্যই গাঞ্জা খরি। কথা কয় না? লাইলাতুল ফেব্রুয়ারিতে তোর 3 পিস লাগবে বলে ও কলার খান্দে চুরি করি বইছিল, ঠিক না বেটে? আর এখন কা আমার আব্বা আম্মা যা করবে আমি তাই। ও আল্লাহ, আল্লাহ বললেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল কানে রাশমিকা মান্দানা, ঠিক না বেটে? তার মানে হলো আল্লাহ তোমারেও খুশি করব, শয়তানরাও খুশি। এরকম আল্লাহর বান্দা আছে না নাই? একজন মুসলমান আর একজন হিন্দু তর্ক করতেছে। মুসলমান বলছে আল্লাহ বড়, হিন্দু বলছে ভগবান বড়। মুসলমান বলছে আরে না আল্লাহ বড়, হিন্দু বলছে আমার ভগবান বড়। তুমি জানো না? বলতেছে এই তোর আল্লাহ যদি মুসলমান একটা বুদ্ধি করিছে, মানে মাঝে মাঝে একটু বুদ্ধি, কিছু বুদ্ধি করে না, যে কোনো কিছু যখন খুঁজে পায় না একটা বুদ্ধি খুঁজে বের করে। একজন মারা যাওয়ার সময় বলছে যে খোকা আমি মারা গেলে তোমরা এক কাজ করবা, গোরস্থান থেকে অন্য গোরস্থান থেকে কাপনের কাপড় চুরি করে নিয়ে আসে সেইটা পরাই আমার কবর দিবা। বলছে আব্বা তোমার কি টাকার অভাব নাকি যে চুরাই কাপনের কাপড় দিয়ে তোমার কবর দিতে হবে? বলছে যে টাকার অভাবে না, এটা একটা কাজের জন্য। কি কাজের জন্য? আরে এত বলতে হয় না, আমি কত বুদ্ধি করি চললাম, ওখানেও একটু বুদ্ধি করা লাগবে। আব্বা এটা বলো, একটু বুদ্ধিটা আমাদেরও শিখাই দিয়ে যাও, আমরা একটু শিখি। বলছে বুদ্ধিটা হইলো পুরনো কাফনের কাপড় চুরি করে এনে আমারে দাফন দিবি এই কারণে যে গোরস্থানে গেলি আমি তো সারা জীবন আল্লাহ নাফরমানি করেছি। ও মুনকার নাকি জিজ্ঞেস করবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা, তা আমি তো এই পথে চলিনি, হাঁটিনি কোনোদিন, আমারে তো এই পথে আমি বলতে পারবো না। এই জন্যই আমার ওই পুরনো কাফনের কাপড় দিয়ে যদি দাফন করিস, ফেরেশতা এসে বসাই যখন বলবে যে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা, আমি বলবো আমি আর কতবার এই প্রশ্নের উত্তর দেবো? হ্যাঁ, আমি আর কতবার উত্তর দেব? তো তখন ফেরেশতারা বলবে তা হবে কেন? আমি বলবো কাফনের কাপড় দেখে বুঝতে পারছাও না যে আমি কি আজকের লাশ? আমি তো সেই কবে মরেছি, কাফনের কাপড় ছিঁড়ে যাওয়ার কায়দা হয়ে গেছে। এরকম বুদ্ধি করার লোক আছে না নাই? ভোটের সময় টুপি পরে পাঞ্জাবি গায়ে দেয় এমন আল্লাহর বান্দা আছে না নাই? আবার তারা বলে ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে, আর তারা ভোটের সময় টুপি খোলে না রে, নামাজ 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত পড়ে ফেলে এমন আছে না নাই? ভোটের আগে যদি আপনার এই চর জগন্নাথপুর আসে, তাইলে এখানে এসে বলে আসরের আজান দিয়েছে কিনা, ইমাম সাহেব বলে না এখনো 5 মিনিট বাকি, কয় তাড়াতাড়ি আজানটা দাও, এত দেরি করতে নেই, তাড়াতাড়ি আজানটা দাও, এত দেরি করতে নেই। আজান দিয়ে নামাজে দাঁড়াই গেল, নামাজ পড়লো, নামাজ পড়ার পরে চর জগন্নাথপুর থেকে এবার চক কি জানো চক, আপনার ওই দাদন চকে গেছে। যাওয়ার পরে বলতেছে আসরের আজান কি হয়েছে? বলছে অনেক আগেই হয়ে গেছে, নামাজও হয়ে গেছে। কয় এইসো আবার আমরা আর একটা জামাত করি, কারণ নামাজ যত পড়বা তত সোয়াব। যত পড়বা। পিএস বলতেছে আপনি যে কেবল চর জগন্নাথপুরীতে পড়িয়ে আসলেন, তা আবার এই চক দাদনপুর না দাদন চকে পড়ার দরকার কি? বলছে যে ওরে বাপুরে, এখন যত পড়বা তত ভালো আল্লাহর প্রিয় হইতে পারবা, একমাত্র নামাজই হল আল্লাহর প্রিয় হওয়ার মাধ্যম। এবার ভোটের পরে জগন্নাথপুরে এসে আসরে আজান দিয়েছে, ইমাম সাহেব বলছে নেতা আজান যেহেতু হয়ে গেছে আসেন নামাজটা পড়ে যায়। বলছে দাদন চকে যেই পড়বে। কোনে যেই পড়বে? এবার দাদন চকে মনিরুল ভাই বলছে যে জামাতে দাঁড়াই গেছে নেতা, আসেন নামাজটা পড়ি নি। বলছে জগন্নাথে পড়ি আসলো। কত বড় শয়তান! চর জগন্নাথ থেকে পড়ে এসছি, চর জগন্নাথ এগুলো এরম নেতা আছে না নাই?
নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় ওরা নেমেছে নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। চাচারে আর চাচা বলবে না, কি বলবে? বুড়ো চাচার। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে রেগেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কলিম চাচা রেগেছে কেন? কলিম চাচার বলেছিল যে ভোটের পরে আমরা কার্ড দেব, এই কার্ড, এই ফ্যামিলি কার্ড দেখালি তুমিও সাইল পাবা, তোমার বউও সাইল পাবো। কথা কয় না? এবার পাশ করার পরে যেই বলছে বাবা কার্ড তো দিলে না, তা আমার বউর একটা বিধবা ভাতার কার্ড করি দাও। তা বলছে তুমি এখনো মরি সাথী পারোনি, তোমার বউর বিধবা ভাতার কার্ড করবো কি করে? তা বলছে অসুবিধে নেই, আমি বেশি থাকতি আমার বুড়িটার একটা লাইন করে দিয়ে যেতে চাই। তো উনি দেয় নাই, এই জন্য কলিম চাচা কি করিছে? রেগেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। আছে না নাই? টেলিভিশন খুললাম ঈদের দিন, ও বাবা ঈদের আগের রাত টেলিভিশনে ঈদের চাঁদ তেমন ভালো করে দেখা যায় নাই। ওই যে চাঁদ দেখা যায় নাই বলে টেলিভিশন খুললাম, যে দেখি টেলিভিশনে কি বলে। হঠাৎ করে দেখি টেলিভিশনে বলছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কেন নামাজ হবে? জানাজার নামাজ হইবে। ঈদুল আজহা জানাজার নামাজ হইবে আগামীকাল সকাল 9টার সময়। আমি আমার ছেলে বলতেছে আব্বা ঈদের মাঠে কখন যাবে? আমি বললাম মামুর বেটা ঈদের মাঠে যাওয়া লাগবি নে, ওই ঈদুল আজহা তো মরেছে, জানাজা হইবে। এই সত্য বলছি না মিথ্যা বলছি? পরে কি করবে? পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। বসন্তেরই কোকিল ওরা, বসন্তেরই কোকিল ওরা এমন সাজে সেজেছে সেজেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা। ভাঙা রাস্তা করে দেবে পিচেরও ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ দেবে, লোডশেডিং না। এইগুলো বলে না বলে না নেতা জনসভায় যে কত কথা। এই বাংলাদেশ উন্নতি করতে করতে এত করবে। কেউ বলল সোনার বাংলা গড়ব, কেউ বলল রূপার বাংলা, কেউ বলল সবুজ বাংলা, কেউ বলল রূপালী বাংলা, কেউ বলল দীপালি বাংলা, কেউ বলল ডিজিটাল বাংলা। আর আমার ওবায়দুল কাদের কাকা বলল স্মার্ট বাংলাদেশ গড়া হবে। আর অমনি স্টেজ ভেঙেছে না ভাঙে নাই? কিন্তু কেউ কি করতে পেরেছে? জনসভায় মঞ্চ গরম করে আর মানুষদেরকে স্বপ্ন দেখায়, বাস্তবে তো তা করে না করে না, বাস্তবে তো তা হলো না। এই জন্যে আমরা বলি একটা বারের জন্য অন্তত কোরআনের কাছে ছেড়ে দাও। কেন বলি? চর জগন্নাথপুরে হাতুড়ে ডাক্তার আছে না? গ্রাম্য ডাক্তার, আপনারা কি বলেন? গ্রাম্য ডাক্তার, হাতুড়ে ডাক্তার, যাই বলেন না কেন, হঠাৎ করে আপনি ব্যথা নিয়ে যদি গ্রাম্য ডাক্তারের কাছে যান, উনি ওষুধ দেওয়ার পরে যদি 2 দিন 3 দিনেও না কমে, তাইলে উনি বলে দেন যে একটু শিবগঞ্জে নিয়ে যান, ওখানে ভালো হসপিটাল আছে, ওখানে একটু দেখাবেন। ওখানে যাওয়ার পরে শিবগঞ্জের পরীক্ষা নিরীক্ষা করে বলল যে অবস্থা তো বেশি ভালো মনে হচ্ছে না, আপনি একটু চাঁপাইনবাবগঞ্জে নিয়ে যান। চাঁপাইনবাবগঞ্জের ডাক্তার
একটু দেখাশোনা করে বললো যে আমার কাছে তো হইবে না, আপনি এক কাজ করেন রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যান, ওখানে দেখেন কি হয়। মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরে উনিও দেখলো না, খুবই ক্রিটিক্যাল অবস্থা, ভিতরে যা ছিল নাট বল্টু সব খুলিয়ে শেষ। হ্যাঁ, এরকম হয় না যে যা কিছু আছে ভিতরে ফুসফুসে কলকারখানা, এগুলোর বেহাল দশা। বললো যে আমার কাছে তো হইবে না, একটু ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন যদি টাকা থাকে। ঢাকায় নিয়ে গেলে ঢাকার ডাক্তার দেখে যদি দেখে যে না পারছি না, চিকিৎসা করলো 1 মাস 2 মাস, কাজ হইল না, তখন ঢাকার ডাক্তার বলে দেখেন আমাদের দিয়ে তো হবে না, যদি পারেন একটু কলকাতায় অথবা দেশের বাইরে কোনো চিকিৎসা করা যায় কিনা। এই বলে না বলে না, হাতুড়ি ডাক্তার থেকে শুরু করে ঢাকা, ঢাকা থেকে বিদেশ পাঠায় যদি রুগী ভালো করতে না পারে। দেশ স্বাধীনের পরে 54 বছর হয়ে গেল, সোনার বাংলা, রূপার বাংলা, নতুন বাংলা, পুরাতন বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা, কত বাংলা তো গড়তে চাইলো, কিন্তু একজনও কি সেই বাংলা গড়তে পেরেছে? সুতরাং একবার কি একটু রেফার করে দেওয়া যায় না যে যেহেতু আমরা পারি নাই, এবার দাড়িওয়ালা টুপিওয়ালা তোমরা এতদিন বলেছো কোরআনের বাংলা গড়বা, একটু ইসলামের বাংলা গড়ে দেখো, এই বাংলাদেশটা ঠিক করা যায় কিনা, বলেন ঠিক কিনা? একবার একটু রেফার করে দেন না আমাদের কাছে। ওই যে এক ধর্ম মন্ত্রণালয় যিনি চালান আফামো খালিদ হোসেন, হাজিদের 800 কোটি টাকা বেঁচে গিয়েছে, ফেরত দিয়েছে। ঠিক বলছি না ঠিক বলছি? একজন দাড়িওয়ালা টুপিওয়ালা আছে, সেই একজন 800 কোটি টাকা ফেরত দিল। যদি সব কয়টা উপদেষ্টা দাড়িওয়ালা টুপিওয়ালা হয়তো, তাইলে রাস্তা করার পরে আবার যাই বলতো এই নাও 300 কোটি টাকা বেঁচে গেছে। ব্রিজ করার পরে বলতো এই নাও 500 কোটি টাকা বেঁচে গেছে। ওরা বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করে বলতো এই নাও টাকা বেঁচে গেছে। ওই টাকা দিয়ে আবার নতুন করে প্রজেক্ট বাড়ানো হতো, বলেন ঠিক কিনা? একজন দাড়িওয়ালা 54 বছর পরে এসে দেখিয়ে দিয়েছে যে হাজিদের কাছ থেকে যে টাকা নেওয়া হয় সেই টাকা সব লাগে না, আরো টাকা বেঁচে যায়। দেখাইছে না দেখাই নাই? তার মানে 54 বছর ধরে ধর্ম মন্ত্রণালয়ে যারা ছিল তারা সবগুলো প্রায় চোর ছিল। এইগুলো, এই কথা বললে কি ভুল হবে? কেন ভুল হবে না আমি প্রমাণ দিয়ে দেবো। নাসিরউদ্দিন হোজ্জা একবার 1 কেজি গরুর গোশত কিনেছে, অনেক দিন ধরে গরুর গোশত খায় না, তো 1 কেজি গরুর গোশত কিনেছে যে একটু যত্ন করে রান্না করো, আজকে খুব মাখো মাখো করে খাবো। স্ত্রীর কাছে দিয়ে বলছে আমি পদ্মার পাড়ের থেকে গোসলটা দিয়ে আসি। ওই গোসল করতে যেয়ে একটু মনিরুল ভাইয়ের সাথে দেখা হয়েছিল, গল্প করতে করতে একটু দেরি হয়ে গেছে। এর মধ্যে নাসিরউদ্দিন হোজ্জার বউ রান্না করি ওই 1 খান 2 খান করে খাইতে খাইতে পুরো 1 কেজি গোশ শেষ। এখন নাসিরউদ্দিন হোজ্জা বাড়ি এসে যখন বলছে যে স্ত্রী বিবি নিয়ে আসো খাবো, এখন যেই মানে নিয়ে আসতে হবে, এখন তো স্ত্রী বেকায়দায় পড়ে গেছে, গোশত খাওয়া শেষ। নারীদের বুদ্ধি কম না বেশি? বেশি না, মানে বেশি যেইটুক ওইটুক হইলে শয়তানি বুদ্ধি। মানে যেটুক আছে লিমিট ওইটুক ঠিক আছে, ওই যেই বেশি যেটুক বোঝে ওইটুক হইলে শয়তান বোঝে। ওইটুক কে বোঝে? শয়তান বোঝে। এখন নাসিরউদ্দিন হোজ্জার বউ একটা বুদ্ধি করে রেখেছে, ও যখন এসে রান্নাঘরের মানে বলিছে তাড়াতাড়ি খাবার নিয়ে আসো, বারান্দায় বসিছে, ও একটা বিড়াল ছিল বাড়ি, এইটা বাইরে রেখে দিয়েছে। বিড়ালটা টাইনে এনে বলছে কতদিন ঘুরি বললাম এই বিড়ালটা তুমি ফেলে দিয়ে আইসো। তা বলছে কেন, কি হয়েছে? এই বিড়ালে 1 কেজি গোশত খাইছে, আমি কতদিন ধরে। বলছে সত্যি সত্যি কি এই বিড়ালে গোশত খেয়েছে? আমার কথা বিশ্বাস হচ্ছে না তোমার? আমার তালাক দাও, আমি এই ঘর করবো না। বলছে না না না, তালাক মালাকের দরকার নেই, তুমি বিড়ালটা প্যাকেটে ভরে দাও, আমি নিয়ে যাই। তো বিড়াল প্যাকেটে ভরে নিয়ে এই যে দাদন চকে যেয়ে ওখানে বাজারে যেয়ে, হ্যাঁ ওখানে যেয়ে একজনের মিটার আছে, মিটার ওজন দেওয়ার জন্য বলতেছে অন করো, তো ওজন করি দেখে একেবারে বিড়ালটা কাটাই কাটাই 1 কেজি। আবার ওই বিড়াল বাড়ি ফেরত এনেছে, এনে স্ত্রী বলছে স্ত্রী আসলে কি খেয়েছে নাকি? এ বিড়ালে কি 1 কেজি গোশত খেয়েছে সত্যি? বলছে এখনো তুমি বিশ্বাস করছো না? আমি আর এই ঘর করবো না, আমি আজকে চলে যাবো আপনার কাছে। বলছে আচ্ছা বাদ দাও, আমি বলছি দেখো সত্যি কি খেয়েছে? বলছে আমি তোমার সাথে মিথ্যে বলছি। স্ত্রী আমি তোমারে অবিশ্বাস করি না, কিন্তু আমার দুঃখ হলো এই বিড়ালটা ওজন দিলাম, ওই যে দাদন চোখে যে ওজন দেওয়ার পরে দেখলাম এটা কাটাই কাটাই 1 কেজি। এখন আমার প্রশ্ন হইল ওগো আমার বেগম সাহেবা, এইটা যদি বিড়াল হয় তাইলে আমার সেই গোশত কই?
আর এইটা যদি সেই গোশত হয় তাইলে আমার বিড়ালটা কই? কথা কি বুঝেছেন? 54 বছর পার হয়ে গেল, ধর্ম মন্ত্রণালয় ছিল। স্বাধীনতার পর থেকে ডক্টর ইউনূস পর্যন্ত কত মন্ত্রী এসেছে আর গিয়েছে, কেউ কোনোদিন হাজিদের টাকা ফেরত দেয় নাই, কেউ কোনোদিন বলে নাই হাজিদের টাকা বেঁচে গেছে, আবার এই কথাও বলে নাই যে হাজিদের টাকা বেশি লেগেছে, সুতরাং আপনারা আরো কিছু দেন। বলেও নাই, ন্যায়ও নাই, দেয়ও নাই। তার মানে বোঝা গেল যে এতদিন পর্যন্ত এই মন্ত্রণালয় থেকে চুরি হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, ধর্ম মন্ত্রণালয় থেকে যদি চুরি করে তাহলে ধর্মটা কই? কথা কয় না। আর চুরি করা যদি ধর্ম হয় তাইলে আমার ইসলাম গেল কই? কথা কি ঠিক আছে বাবা? এই জন্য আমরা বলি, দাড়িওয়ালা টুপিওয়ালাদের কাছে দেন, কোরআন দিয়ে আইন চালাবে, কোরআনের আইন দিয়ে দেশ চালাবে। চোর চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান কায়েম যদি হয়ে যায়, আর কবির বিন সামাদ যদি এসে বলে, ভাইরা আমার কেউ চুরি করবেন না, হাতের কবজি নাই, বাবা চুরি করা যাবে না, যাবে না, যাবে না, চুরি করলে দুনিয়ার জমিনে হাত কেটে দেবে, আর আখেরাতের ময়দানে আল্লাহর কাছে শাস্তি আছে না নাই? আমি এই কথা বলার পর আপনারা বলবেন, আমার যুবকেরা বলবে, হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলবো, আমাদের যে কালীগঞ্জে চিনির মিল আছে, ওই চিনির মিলে আমি চাকরি করতাম। একদিন আমি আখ ঢুকাইনো দেখাতে যাই হঠাৎ করে হাত ঢুকে গেছিল, যাওয়ার পরে আমার হাতও রস হয়ে চিনি হয়ে গেছে। বাবারা, তোমরা কেউ চুরি কইরো না, কইরো না। আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন, হুজুর যাই বলুক তাই বলুক, এই মালটা কিন্তু যশোরের চোর ছিল। ঠিক না বেঠে? এই মালটা যশোরের চোর ছিল। এখন যারা ভোটে দাঁড়াচ্ছে, কেউ আগে মন্ত্রী ছিল, কেউ আগে এমপি ছিল, কেউ আগে চেয়ারম্যান ছিল, এই সময় দুর্নীতি করেছে না করে নাই? যদি দুর্নীতি না করে তাইলে চ্যাম্পিয়ন হইল কেমনে? সুতরাং ওই যদি হাত কাটার বিধান থাকতো, আর হাতের কবজি যদি কাটা থাকতো, আর যদি তারে নমিনেশন দিত, বুঝা হাত নিয়ে এসে যদি বলতো, ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, আপনারা বলতেন না আমরা তোমার ভাই? কথা কয় না? হ্যাঁ। আবার আর একটা উদাহরণ দিই, কবির বিন সামাদ ধর্ষণ করিছে, এই থাম্বলে লাগাই দিবেন যে কবির বিন সামাদ ধর্ষণ, মানে ইউটিউবারের কাজ হইলেও ফসান করে একটা খারাপ থাম্বল লাগাই দেবেন। আমি আজ পর্যন্ত বিএনপির বিরুদ্ধে কথা বলিনি, অথচ থাম্বল দেখি মনে হয় আমি বিএনপির সবচেয়ে বড় শত্রু। আমি কথা বলি কোরআনের পক্ষে। কিসের পক্ষে? আমার কোন দলের বিরুদ্ধে কথা নেই, আছে? কোরআন নিয়ে যদি বিএনপিরা রাজনীতি করে, আমি বিএনপির লোক। কোরআন কায়েম করার জন্য যদি আওয়ামী লীগ রাজনীতি করে, আমরা আওয়ামী লীগের লোক। কোরআন কায়েম করার জন্য যদি এনসিপি রাজনীতি করে, এবি পার্টি যদি রাজনীতি করে, জাসদ বাসদ যদি রাজনীতি করে, আমরা সেই দলের লোক। কিন্তু যদি চরমনাই, হেফাজত, জামাত কোরআনের বিরুদ্ধে দল করে, তাইলে তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য। বলেন ঠিক কিনা? আমরা কোনো মার্কা দেখি না, কোনো মার্কার পূজা আমরা করি না। আল্লাহর কোরআন নিয়ে সামনে আসবে যেইজন, আমরা তার পক্ষে হয়ে যাব, সেই হবে আমাদের মহাজন। ঠিক না বেঠে? যেই জমিনে ইনসাফ কায়েম করতে চাইবে, হযরত ওমরের মতো সমাজ প্রতিষ্ঠিত করতে চাইবে, যে মানুষের অধিকার বুঝে দিতে চাইবে, যার কোনো নিরাপত্তার জন্য ওই যে কি যেন বুলেট প্রুফ গাড়ির দরকার হবে। বুলেট প্রুফ গাড়ি লাগবে না, কেন লাগবে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বিভিন্ন রাষ্ট্র জয় করেন। হঠাৎ করে রোমান সেনাপতি বললেন, শিগগিরই যাও, আমার গুপ্তচর কেউ যেয়ে দেখে আসো ওমরের রাজপ্রাসাদটা কেমন, তার গোয়েন্দা বাহিনীটা কেমন, তার সুসজ্জিত বাহিনী কেমন, তার নিরাপত্তা রক্ষীরা কেমন, তার এমনি ভাবে যাও যেয়ে দেখে আসো যে তার বাহিনী, তার সুসজ্জিত, তার সশস্ত্র বাহিনী কেমন, যে সে যেই দেশেই লোক পাঠায় সেই দেশেই বিজয় অর্জন করে। যাও যেয়ে দেখে এসো ওমরের
খেলাফত, ওমরের সিংহাসন, ও যে ওমরের রাষ্ট্র, বঙ্গভবন, গণভবনটা দেখে আসো। এই দেখার জন্য যখন আসলো, আর তারপরে মানুষের কাছে জিজ্ঞাসা করলো, তোমাদের সংসদ ভবন, তোমাদের বঙ্গভবন, তোমাদের গণভবন কোথায়? বললো আমাদের এই সব ভবন নাই, আমাদের মসজিদ নববী থেকে রাষ্ট্র পরিচালনা হয়। বলল সেইটা কোনটা? দেখাই দিল, ওই যে খেজুর গাছের খুঁটি দিয়ে বানানো, মাটি দিয়ে কিছু লেপ করা আছে, আর খেজুর গাছের ওই যে পাতা দিয়ে ছাউনি দিয়া মাটির আসন দিয়ে মেহরাব করা, সিংহাসন করা। ওই লোকটা দেখে অবাক হয়ে গেল যে এমন মেহরাবে মাটির তখতে বসে ওমর শাসন করে অর্ধজাহান। বলল তোমাদের শাসনকর্তা কোথায়? তোমাদের প্রেসিডেন্ট কোথায়? বলল আমাদের তো প্রেসিডেন্ট হয় না, আমাদের আমির হয়, আমিরুল মুমিনিন যিনি, তিনি তার উট হারিয়ে গিয়েছেন, খোঁজার জন্য বের হয়েছে। তো আরো অবাক, আই হায়, নিজের উট হারিয়ে গিয়েছে, খোঁজার জন্য বের হয়েছে, এটা কেমন কথা? কোন দিকে গিয়েছে? বললো ওই যে ওই দিকে গিয়েছে। ওই লোকটা হাঁটতে 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 যখন সামনে গেল, দেখলো একজন ব্যক্তি মরুভূমির বালুর মধ্যে শোয়া, মাথার নিচে হাত দেয়া রয়েছে, বালিশও নাই, বিছানাও নাই। যখন শুয়েছিল তখন খেজুরের গাছের ছায়াটা ছিল, কিন্তু সূর্যটা সরে গেছে, ছায়াটাও সরে গেছে। এখন উত্তপ্ত রোদের মধ্যে ক্লান্ত মানুষটা হাতটা মুঠ করে দিয়ে মাথার নিচে দিয়ে শুয়ে আছে। মানুষের কাছে জিজ্ঞাসা করলো ওই লোকটিকে, বললো ওই লোকটি হলো ওমর, উনি হলেন আমাদের আমিরুল মুমিনিন। উনি বললেন আরে এই হলো ওমর, যিনি এমন ভাবে খোলা আকাশের নিচে, খোলা জমিনে নিজের হাতটা মাথার নিচে দিয়ে শুয়ে থাকতে পারে। যে কারণটা একটাই, সেটা হলো জনগণের নিরাপত্তা দিয়েছে যেই ওমর, সেই ওমরকে নিরাপত্তা দিয়ে দিয়েছে জনগণ। এই জন্য আমাদের আমির যারা, তাদেরকে কি বুলেট প্রুফ গাড়ির দরকার হয়? কারণ তারা জানে যদি শহীদ হই তাও পৌঁছে যাব কার কাছে? আর গাজী হইলেও আমাদের সাথে কে আছে? গাজী হইলে সাথে আছে আল্লাহ, আর শহীদ হইলে আমরা পৌঁছে যাব আল্লাহর কাছে। সুতরাং আমাদের কোনো ভয় নাই, আমরা বুলেটের ভয় পাই না, গুলির ভয় পাই না, আমরা মরার ভয় পাই না, আমরা শহীদ হওয়ার ভয় পাই না। কারণ আমরা বলেছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলেছি ও রব, নিশ্চয় আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব কার জন্যে? চিল্লায়ে বলেন কার জন্যে? দুটি হাত উঁচু করে বলেন কার জন্যে? আল্লাহর জন্যে। যদি আমাদের জীবন মরণ সঁপে দিই, তাইলে আমাদের দুঃখটা কোথায়? আমাদের সাথে আল্লাহ আছে না নাই? আমাদের সাথে আল্লাহ আছেন। মা বোনদের কথা একটু বলা দরকার, মা বোনদের পর্দার মধ্যে থাকা দরকার। রাত হয়ে যায়, আর মাত্র 5টা মিনিট সময় আছে। সময় কি দেবেন? আর 5 মিনিট কি থাকা যাবে? ওই যে মা বোনদের কথা বলছিলাম, যে শয়তানেরও খুশি করতে চায়, আবার আল্লাহরও খুশি করতে চায়। হিন্দু আর মুসলমান তর্ক বাঁধাইছে, ভগবান বড় নাকি আল্লাহ বড়। দুইজনে তর্ক বিতর্ক করতে করতে হঠাৎ করে মুসলমান একটু বুদ্ধি করলো যে ঠিক আছে, তোর আল্লাহ যদি বড় হয়, তোর ভগবান যদি বড় হয়, তাইলে চল আমরা ওই পাহাড়ের পরে উঠবো, ওখান থেকে ঝাঁপ দেব। যদি তোর ভগবান বড় হয় তুই বেঁচে যাবি, আর আমার আল্লাহ যদি বড় হয় আমি বেঁচে যাব। মুসলমানের ধান্দা হলো ওর পরে উঠাবো আর লাফটা দিয়াবো, হিন্দু মরে যাবে, আমার আর ঝাঁপ দেওয়া লাগবে না। বুদ্ধি আছে না নাই? বুদ্ধি আছে বলেই তো দরকারের সময় টুপি মাথায় দেয়, আর বলে আমরা মদিনার ইসলাম মানি। কথা কয় না? রাসূলের ইসলাম মানি যদি বলতো, তাইলে মুখে দাড়ি লাগতো। এই জন্যই বলিছে মদিনার ইসলাম মানি, তাইলে দাড়ি না থাকলেও চলবে। কথা কয় না? ঠিক না বেঠে? মদিনার ইসলাম যদি মানতে হয়, তাইলে মদিনার ইসলাম মানলে হবে না, আমার রাসূলের ইসলাম মানতে হবে। কারণ মদিনা ও পথ হারাতে পারে, কিন্তু আমার রাসূল যে কোরআন দিয়েছেন, এই কোরআনের অনুসরণ যারা করবে তারা পথ হারাবে।
এই জন্যে তারেক রহমান সুন্দর কথা বলেছেন যে ন্যায় পরায়ণতা, বিশ্ব নবীর ন্যায় পরায়ণতার আদলে আমরা একটা রাষ্ট্র গড়তে চাই, আমরা এমন একটা রাষ্ট্র দেখতে চাই। বলেন ঠিক কিনা? কারণ আমার রাসূল এমন একটা রাষ্ট্র গড়ে দিলেন যেই রাষ্ট্রে চোর চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান। একজন নারী চুরি করল, নাম তার ফাতেমা। আল্লাহর নবীকে বললেন, ওগো নবী, এই মেয়েটাকে কি ক্ষমা করা যায় না? সে তো একদিক থেকে নারী, আবার সে আপনার আত্মীয়ের সাথে সম্পর্ক আছে, কোনো না কোনোভাবে আপনার আত্মীয় হয়ে যায়, সুতরাং তাকে কি মাফ করে দেয়া যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা যেই নারীর ব্যাপারে সুপারিশ করতে এসেছো সে আমার কোনো না কোনোভাবে আত্মীয়ের মধ্যে পড়ে যায়। আমি তোমাদেরকে স্পষ্ট করে বলে দিই, আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন দেখানোর জন্য যদি আমার আদরের কন্যা ফাতেমা চুরি করতো, তাইলে আমি নবী তার হাত কেটে প্রমাণ করে দিতাম যে আমার কন্যাও যদি চুরি করে আল্লাহর বিধানের বাইরে অন্য কোনো আইন থাকতে পারে না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবীর কন্যা এমন কন্যা যেই কন্যার সাথে সফরে বের হওয়ার সবার শেষে দেখা করতেন, সফরে বের হওয়ার আগে সবার শেষে দেখা করতেন আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, আর ফিরে এসে সবার আগে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন যে আমার আদরের কন্যা ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয়, আর যে আমার ফাতেমাকে খুশি করে সে যেন আমি নবীকে খুশি করে। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহর নবীর আদরের দুলালি ফাতেমাও যদি চুরি করত, আল্লাহর নবী হাতের কবজি কেটে দিতেন। এটার নাম ইসলাম, এটার নাম খোদার আইন, এটার নাম আল্লাহর আইন। আইন সবার জন্য, কথা কয় না? এনআইডির জন্য কত লোক কতভাবে ঘুরে বেড়ায়, আবার অনেক সহজে আইডি হয়ে যায়, এমন আছে না নাই? কিন্তু আইন হতে হবে সবার জন্য, জনগণের জন্য। যেমন শাসনকর্তা যারা থাকবে তাদের জন্যও তেমন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য খোলাফায়ে রাশেদার, এমনকি এই জমিনেও অনেকের গল্প বলতে পারবো। আমার জিকরগাছা চৌগাছায় একজন এমপি ছিলেন, নাম হলো মুহাদ্দিস আবু সাঈদ মুহাম্মদ শাহাদাত হুসাইন। নাম শুনেছেন আপনারা? নাম শুনেছেন না অনেকেই? আবু সাঈদ মুহাম্মদ শাহাদাত হুসাইন, তিনি এমপি হওয়ার আগে ছিলেন চেয়ারম্যান, বাকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। চেয়ারম্যান থাকাকালীন নৌপথে যাতায়াত ছিল। এই নৌপথে এসে জিকরগাছা উপজেলা থেকে রমজানের মাস, রমাদানের মাস, খেজুরের প্রজেক্ট পেয়েছেন, খেজুরের বাজেট পেয়েছেন, খেজুর নিয়ে যাচ্ছেন নৌকায় করে। হঠাৎ করে মাগরিবের আজান দিয়েছেন, নৌকার উপর থেকে নদীর পানি নিয়ে ইফতার করলেন। নৌকায় যারা সহযাত্রী ছিল তারা বললেন, ওগো চেয়ারম্যান মহোদয়, আপনি যে খুরমা নিয়ে যাচ্ছেন, সৌদি আরব থেকে পাঠানো খুরমা, আপনি এই নদীর ভেজাল, এই নদীর ময়লা পানি দিয়ে ইফতার না করে আপনি চাইলে তো এই খুরমা দুই একটা বের করে নিয়ে ইফতারটা করতে পারতেন। খুরমা দিয়ে ইফতার করা সুন্নাত। বলেন ঠিক না বেঠিক? খুরমা দিয়ে ইফতার করা সুন্নাত, সুতরাং সুন্নাতটা আদায় হতো আর আপনার ইফতারটাও সুন্দর হতো। এমন ময়লা পানি দিয়ে কেন ইফতার করলেন? আবু সাঈদ মুহাম্মদ শাহাদাত হুসাইন বলেছিলেন রাহিমাহুল্লাহ, তিনি জবাব দিয়েছিলেন, ওগো নৌকার সাথীরা, তোমরা শুনে নাও, আমার এ সাথে করে যে খুরমা নিয়ে যাচ্ছি, এই খুরমা আমার নয়, এই খুরমা জনগণের। আমি চেয়ারম্যান, আমার কাছে বরাদ্দ দেওয়া হয়েছে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমি যদি এখান থেকে একটা খুরমা নিয়ে ইফতার করি, পরকালের ময়দানে বিচারের কাঠগড়ায় আল্লাহ আমারে দাঁড় করায় বলবে, ও আবু সাঈদ, তুমি চেয়ারম্যান থাকতে জনগণের একটা খুরমা দিয়ে ইফতার করেছিলে, ওই বিচারের কাঠগড়ায় আমি কেমন করে জবাব দেব? এমন চেয়ারম্যান পরবর্তীতে সংসদ সদস্য হয়েছিলেন। এমন নেতা যদি চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়, তাইলে এই দেশটা যারা সোনার বাংলাদেশ গড়তে চেয়েছিল, সোনার বাংলাদেশ নয়, এই বাংলাদেশটা ডায়মন্ডের বাংলাদেশ হয়ে যাবে। ঠিক না বেঠে? ওই যে আল্লাহ বড় না, ভগবান বড় বুদ্ধি করে নিয়ে গেল। এবার যাওয়ার পরে মুসলমানের চিন্তা হলো, ওরে আগে ধাক্কা দে, ওরে আগে লাফ দিতে বলবো। বলল, তুমি লাফ দাও তোমার ভগবান যদি বড় হয়। বলল, তুমি ডেকে এনেছো, তোমার আল্লাহ বড় হইলে তুমি লাফ দাও। কয়, আমি ডেকে আনিছি, তাতে কি তোর ভগবান যদি বড় হয় তাইলে লাফ দিতে এত ভয় কিসির? ওর ইমানের মধ্যে একটা জিদ চেপে গেছে। ঠিক আছে, উনি বলতেছে আল্লাহ না, হিন্দু তো
ইয়া ভগবান, তোমার নামে লাফ দিলাম, রক্ষা করো। এই বলে লাফ দিয়েছে, কিছুই হয় নাই। এবার বলছে তুমি লাফ দাও। মুসলমান চিন্তা করছে, হায় তাইলে কি সত্যি ভগবান বড়? যেহেতু বেঁচে গেছে, তাইলে কি সত্যি ভগবান বড়? আল্লাহ, কি বিপদে পড়লাম, এখন আমি কার ডাক দেবো? আল্লাহ রে ডাকবো নাকি ভগবান রে ডাকবো? এই চিন্তা করতে করতে সিদ্ধান্ত নিল আমি লাফ দেব। এখন লাফ দেওয়ার সময় মুসলমান বলল, আল্লাহ তুমি যদি না পারো তাইলে ভগবান রক্ষা করো। আল্লাহ তুমি যদি না পারো। আমার মা বোনেরাও তেমন, ওরা চিন্তা করলো। আল্লাহ বলল, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা সিদ্ধান্ত নিয়েছে আমরা পর্দাও করব আর শয়তানিও করব। এই জন্যই বুরখা পরে টিকটক করে। আল্লাহওয়ালা আছে না নাই? বুরখা পরে টিকটক করে। বুরখা পরিয়ে কয়েকদিন আগে দেখলাম, ওরে বাবা ধুমধামাক্কা নাচ দিচ্ছে, আছে না নাই? বুরখা পরিয়ে নাচ, ও আল্লাহ। এরপরে আবার কত বড় আল্লাহওয়ালা বাড়ি, তাও দেখলাম ছেলের মুসলমানের সময় ডিজের কুপাকুপি আছে, আছে না নাই? তারপরে আবার পিকনিকের সময় ডিজের কুপাকুপি, কথা কয় না? গায়ে হলুদের দিন ডিজে, দয়াল তোর লাইগা রে দয়াল তোর, আছে না নাই? আমার এলাকায়, আমার গ্রামে, আমি নাম বলবো না, মালয়েশিয়া থেকে এসেছে। তার বাবা আবার মালয়েশিয়ায় মারা গিয়েছিল। তার বাবা মালয়েশিয়ায় মারা গেল, পাঠানোর মতো কোনো মানুষ নাই, কারণ তার কাগজপত্র নয়। সাথে যারা থাকতো তারাও পালিয়ে গিয়েছে। আমার কাছে ফোন করে কান্নাকাটি করছে যে তোমার চাচাকে দেশে পাঠানোর মতো কেউ নাই, কবির তুমি যদি একটু দেশে পাঠিয়ে দিতে। আমি দায়িত্ব নিলাম, আমি চলে গেলাম সেখানে। যাওয়ার পরে দেখি লাশটা পড়ে আছে, ডানে বামে কেউ নাই। পুলিশকে বললাম, পুলিশ এসে বলল লাশটা কি তোর আত্মীয়? বললাম হ্যাঁ আমার আত্মীয়। দায়িত্ব নিলাম, টাকা পয়সা কালেকশন করে দেশে পাঠালাম। লাশ আসলো বাড়িতে। কয়েক বছর পরে তার ছেলে গেল মালয়েশিয়ায়। সেই ছেলে বাড়িতে এসেছে, এসে বিয়ে করতেছে। ও বাবা, আমি খাটের পরে শুয়ে আছি, হঠাৎ করে খাট দেখি কাঁপাকাঁপি শুরু হয়েছে। খাট মানে কি পালঙ্গ, দমদম করে উঠতেছে, দমদম করে। আমি স্ত্রীর বললাম, কি ব্যাপার, ভূমিকম্প শুরু হয়েছে নাকি? আজ কি শুক্রবার নাকি? মানে কিয়ামত শুরু হইলো কেনা? কারণ শুক্রবারে তো কিয়ামত হবে। তো বলছে না, আজ শুক্রবারও না, কিয়ামতও না। তাই বললাম তাহলে এত কাঁপাকাঁপি কেন? বলছে অমুকের বাড়ি, অমুক বিয়ে করতেছে, কালকে বিয়ে, তাই ডিজে বাজাচ্ছে। ও বাবা, খাট কেঁপে কেঁপে ওঠে। আমার বিবেকটা বলল, আরে যেই মানুষটার বাবা বিদেশ থেকে লাশ হয়ে বাড়ি আসলো, সেই সন্তান বিদেশ থেকে ভালোভাবে বাড়ি আসতে পেরেছে, তার উচিত ছিল মসজিদে যেয়ে শুকরানা নফল আদায় করা। তার উচিত ছিল বিয়ের সময় বাবার কবরের কাছে যেয়ে দুটি হাত তোলা। ও গো বাবা, তুমি যদি থাকতে আজকে বড্ড আনন্দ হতো, কিন্তু তুমি তো নাই। আমি তো বিয়ে করতে যাই এমন একটা হালাল কাজ, সেই হালাল কাজটা করার জন্য বাবার কবরের কাছে নয়, সেই হালাল কাজ করার জন্য নামাজ রোজা নয়, দান সাদাকা নয়। উনি ডিজে ভাড়া করে এনেছে আর কুপান দেয়। বন্ধু, জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না। কষ্ট লাগে না? লাগে না? আমি একবার এক বাড়িতে যেয়ে বললাম, আপনি যেইভাবে ডিজে বাজাচ্ছেন আমাদের তো বড্ড অসুবিধা হয়। কয় তোমাদের জন্য আর আমি পারি না। কে? তো বলছে এটা বিশেষ দিন, তো একটু আনন্দ করতেছি, তো তোমার খুব অসুবিধা হচ্ছে। আমি বললাম ঠিক আছে, মানলাম, বিশেষ দিন আপনি ডিজে দিয়ে কুপাকুপি করবেন। আপনার ছেলের মুসলমানের দিন যদি ডিজে বাজানো যায়, যদি আপনার ছেলের গালে ভাতের দিন ডিজে বাজানো যায়, যদি আপনার ছেলে পিকনিকের দিন ডিজে বাজায়, যদি আপনার ছেলের অথবা মেয়ের গায়ে হলুদের দিন ডিজে বাজানো হয়, যদি আপনার ছেলে অথবা মেয়ের বিয়ের দিন ডিজে বাজানো হয়, এইগুলো তো বিশেষ দিন। সবচেয়ে বিশেষ দিন হলো যেই দিন সে মারা যায়। ঠিক না বে ঠিক? কারণ মারা যাওয়া তো চারটেখানি কথা না। আজরাইল আলাইহিস সালামকে 7 আসমানের উপর থেকে এসে তারপরে জান নিয়ে যেতে হয়। সুতরাং এই দিন চাইলেই পাওয়া যায় না। চাইলেই কি পাওয়া যায় নাকি? চাইলেই পাওয়া যায়?
এই দিন ওই কয়দিন আগে দুইজনে যুক্তি করিছে, দুইজনে প্রেম করিছে আমাদের যশোরে বিনোদিয়া পার্কে যেয়ে যুক্তি করিছে যে এক কাজ করো, আমরা দুইজন তো বিয়ে আমাদের পরিবার মেনে নিতে চাচ্ছে না, তা তুমিও বিষ খাও আমিও বিষ খাই, দুইজনে খেয়ে আমরা জাহান্নামে যেয়ে একসাথে সংসার করবো। তো বিষ তেল খেয়েছে, খেয়ে ছাইলে মরি গে, আর মেয়ে কিন্তু বেঁচে গেছে। এরা এত চালাক যে ও পথের কাঁটাটা দূর করলো, ভালোবাসা দিয়ে পথের কাঁটা দূর করলো, কথা কয় না। পত্রিকার নিউজ আপনারাও দেখেছেন মনে হয়, বিনোদিয়া পার্কে যারা নিয়মিত খবর রাখে তারা জানে, যশোরের বিনোদিয়া পার্কে যেই দুইজনে বিষ তেল খেয়ে মেয়ে বেঁচে গেছে, ছাইলে মরি গেছে। তার মানে তুই মরি দূরেই যা, আমি একটা ভালো দেখে বেঁচে নিয়ে তো বিয়ে করে থাকবানি। এই হলো বুদ্ধি। তো যাই হোক ভাইয়েরা আমার, এই জাতীয় বুদ্ধি করে চলে কোনো লাভ কি আছে? তাহলে কি কথা বলছিলাম, কোন কথার জন্য এই কথা বলতে গেলাম দাদা? হ্যাঁ, ও ডিজে। এখন ডিজে, এই যে ডিজে বাজে চারিদিকে ডিজে বাজে, আমার বক্তব্য হলো মারা যাওয়া এটা তো সহজ কথা না। দুইজনে যুক্তি করে বিষ খেলো, একজন মরে গেল আর একজন বেঁচে গেল। কয়দিন আগে একজন প্রশ্ন দিয়েছে আপনাদের এলাকায় বাড়ি, জনাব মুহাম্মদ ফজলুর রহমান আলহাজ না কি যেন, ফজু আপনাদের এলাকায়, ফজলুর রহমান বলিছে যে যদি অমুক দল ক্ষমতায় আসে তাহলে আমি বিষ তেল খাবো। তো এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আমি বললাম উনি বুঝে শুনে এই মন্তব্য করিয়েছে, এই সিদ্ধান্ত নিয়েছে বুঝে শুনে। কেন কেন আমি বলবো, বুঝে শুনে এই সিদ্ধান্ত নিয়েছে, কারণ উনি জানেন যে এই দল যদি ক্ষমতায় আসে তাহলে দুর্নীতি থাকবে না, টাইম মতো ডাক্তাররা হাসপাতালে চেম্বার করবে, ওষুধ চুরি করে বিক্রি করতে পারবে না, নার্সরা কাজে ফাঁকি দিতে পারবে না। সুতরাং ওই সময় যদি কেউ বিষ তেল খায় তাইলে সাথে সাথে হাসপাতালে গেলে সেবা আছে না নাই? কারণ ডাক্তার স্ট্যান্ড বাই, ওষুধ স্ট্যান্ড বাই, নার্স স্ট্যান্ড বাই, অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাই। সুতরাং ওই মুহূর্তে যদি সে বিষ তেল খায় তাইলে মরা লাগবে না, ঠিক না বেটে? কারণ চিকিৎসা হবে ঠিক মতো, যেখানে দুর্নীতি নেই সেখানে চিকিৎসা তো ঠিক মতো, কথা কয় না। এখন তো হাসপাতালে গেলে সাপে কামড়াই দিয়েছে, যাবেন যেই বলবেন যে আমার এই হাসপাতালে আমার বাচ্চা কবে যে এই হাসপাতালে নেই, তোমরা শিবগঞ্জে নেই, তাড়াতাড়ি চাঁপাইনবাবগঞ্জে যাও, চাঁপাইনবাবগঞ্জে গেলি কয় আমাদের এখানে নেই, রাজশাহী যাও, বলে না বলে না? কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা আসলি ওই জায়গায় না, ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকই পর্যন্ত থাকবে, কারণ এগুলো বাইসে খাবা সেদিন শেষ, কথা কয় না। তো এই জন্য বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক না বে ঠিক? যাই হোক, মারা যাওয়া তো মুখের কথা না, আল্লাহ না চাইলে কেউ মরতে পারবে। এই জন্য বিশেষ দিনে লোক মারা যায়, যার বাড়িতে মুসলমানের দিন ডিজে বাজবে, গায়ে হলুদে ডিজে বাজবে, বিয়েতে ডিজে বাজবে, ওর বাড়িতে যদি কেউ মারা যায় জানাজা হবে না, হবে না। ওই দিন আমার টাকায় এই যে কি মাইক, এই মাইকের নাম কি? নুরুল মাইক আমি নিজে ভাড়া করব, করে ওই ইমাম যেখানে দাঁড়ায় ওখানে লাগাই দেবো, আর বলবো ডিজে বাজাই দাও, বলবে দয়াল তোর লাইগা রে, দয়াল তোর লাইগা রে, আমার অন্তর যার যার মনে লাই উড়িয়া যাইতাম কলিজার ভিতর, দয়াল তোর লাইগা রে। কথা কয় না, এটা লাগানোর দরকার আছে না নাই? আমার কথা হইলো উখানে না, আমি চাইনাতে আবার একটা ব্লুটুথ স্পিকার অর্ডার দেবো, দিয়ে একটা কবরে লাগাই দেবো, দিয়ে উপরতে বাজাবো যাতে ফেরেশতারা শোনে আর কুপান দেয়। দরকার আছে না নাই? যে তোর দুনিয়ায় থাকতে যেহেতু ডিজে ছাড়া তোর বিয়ে হয়নি, ডিজে ছাড়া তোর অনুষ্ঠান হয়নি, ডিজে ছাড়া তুই চলতে পারিস নি, পিকনিকই ওই ফাঁকা মাঠের মধ্যে হঠাৎ লাইট জ্বলছে, দাম দাম করে বাজে, কি রে বলছে ওখানে পিকনিক করতে গেলে। আপনাদের এদিকে আছে এগুলো? ফাঁকা মাঠের মধ্যে যুবকরা কৃষি পেয়েছে এই শীতের রাত, ওখানে যে লাইট মাইট জ্বালাই, আরে বা দুম দুম দুম, আছে না নাই? এইগুলো ওদের যদি এইগুলো করে, এইগুলো চিহ্নিত করে রাখবেন, নাম লিখে লিখে রেখে দেবেন, দিয়ে ওদের জানাজার দিন বলবেন ইমাম সাহেব ও নিজে ডিজে ভাড়া করি সামনে লাগাই দেবে, দিয়ে বলবেন নাও দেও বাড়ি, মনে থাকবে ইনশাআল্লাহ। এই কাজগুলো না করলে তো এটা সোজা হবে না। আল্লাহ সোজা হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এইবার আমার মা বোনেরা বারবার বলছে হুজুর
কত ওয়াজ তো করলেন, আমাদের স্বামীরা যে বেকায়দা, তাদের ব্যাপারে তো কথা বলেন না। আবার অনেক জায়গায় গেলে স্বামীরা বলে হুজুর ওয়াজ করবেন যেন মা বোনেরা, যেন মহিলারা স্বামীর খেদমত করে। আমাদের অঞ্চলে স্বামীর খেদমত স্ত্রীরা তেমন করে না রে। ও যখন বলছে তখন মুখ দিয়ে বক বক করি বিড়ির গন্ধ বের হচ্ছে। আমি বললাম তোর মুখী যে বিড়ির দুর্গন্ধ, এরপরে যে তোর বউ আছে এটাই তো তোর ভাগ্য। তুই তো 2 রাকাত শুকরানা নফল পড়লি যে এই গন্ধ সহ্য করি তোর বউ তোর সংসার করে। এর বেশি খেদমতার দরকার আছে? মা বোনেরা বলছে হুজুর এই ওয়াজ আর 3 বার বলেন। জিজ্ঞেস করে দেখেন, বলছে সহ্য করতে পারি না, তা কি করবো? মা বাপ বিয়েতে থুইছে, মুখের কাছে যাওয়া যায় না। মসজিদি নামাজের সময় যেই মসজিদি আমিন জোরে বলে, ওই মসজিদি যখন আমিন, ডানি ভাই যে অবস্থা, ফেরেশতা পর্যন্ত আমার মন বলে যে খাতা থুই চলি যায়, কয় আগে নামাজ পড়ি না তারপর লিখবো। কারণ তুই যে ছাড়লি যা, এই সত্য বলছি না মিথ্যা বলছি? একেবারে সলিড কথা। এক বরিশালের এক টিচার ছিল আমাদের কলেজে, আমি যেখানে চাকরি করি, বলতেছে আমার এক চাচা ছিল সমবয়সী, তাকে বিয়ে দিলাম। সমবয়সী হওয়ার কারণে বন্ধুর মতো সম্পর্ক। বিয়ে দেওয়ার পরে একটা সমস্যা, স্ত্রী কিস করতে দেয় না। তো এই বলি ফেললো যে এই খুকা বিয়ে দিয়ে আনলি, তোকে চাচি তো আমার কিস করতে দেয় না, এটা কি খারাপ কাজ? বিয়ের পরে তুই কিস কেন, যা মনে চাই কর। তো এখন এটা তো তা বলছে আমি কি চাষির বলি দেখবো? তা বলছে একটু বলিস দিন না, এটা কেমন লাগে আমার। তাই এবার চাষির ডেকে বলছে চাষি একটা অভিযোগ করলো, এটা তো বড়ই অভিযোগ, আপনি তো বিবাহিত হালাল স্ত্রী, তা আপনার এই কিস করতে দেন না কেন? তা বলছে বাবা যেহেতু তোমার বলিছেই লজ্জা ভেঙে, তা আমি তোমার তাহলে একটা কথা কই, তোমার চাচা বিড়ি পান করি ধূমপান করি বিড়ি খেয়ে মুখের যে অবস্থা করিস, ওর পাশার কাছে মুখ নিয়ে যাবো, কিন্তু মুখের কাছে না। সত্য না মিথ্যা? এই অবস্থা। মা বোনেরা বলছে এই হুজুরির আগামী বছর দাওয়াত না করলে মাহফিলই শুনবো না। বলছে এতক্ষণ যা কইছেন এইবার কাজের কথা কইছেন। এই অবস্থা আছে না নাই? আমার আব্বা বলতো একবার ওয়াজ করেছে, যদি স্ত্রীরা নামাজ না পড়ে তাইলে স্বামী জাহান্নামে যাবে। এই ওয়াজ শুনে এই চর জগন্নাথপুর থেকে একজন পুরুষ যে স্ত্রীর বলতেছে ওঠ, বলছে কেন? বলছে নামাজ পড়তে হবে। কে জন্য? তো বলছে হুজুর এই যশোরতে বললো স্ত্রীরা নামাজ না পড়লি স্বামী জাহান্নামে যাবে। তো বলছে তাও অসুবিধা কি? তো অসুবিধা কি মানে? এই তুই আমার স্ত্রী, তুই নামাজ না পড়লি আমি জাহান্নামে যাবো, এ কি মানা যায়? তো বলছে যে এই শীতের রাতে ঝামেলা করি না, কাল খেতে পড়বো, এখন এই শীতই আমি উজু করতে পারবো না, বাদ দাও, কোনো কথা নেই, তোর জন্য আমি জাহান্নামে জ্বলবো, এ হতে পারবে না। কি এক পাগলের রস শুনে আমার জন্য যাবে না? এই তুমি তো নামাজ পড়ো না। কই আমি নামাজ পড়ি না, আমার জন্য আমি জাহান্নামে যাবো, তোর জন্য যাবো কেন? ওট, নামাজ পড়তে হবে। এই শীতে উঠায়ে ঠান্ডা পানি, ওরে বাবা এখন ঠান্ডা না পানি, ওই বরফের মতো পানি দিয়ে উজু করে এসে কাঁপতেছে আর বলছে বলো এখন কয় নক্তের নামাজ কয় রাকাত বলো। হ্যাঁ, তা বলছে যা হয় পড়, কারণ এই রাত 12টার সময় কয় নক্তের নামাজ ও তো জানে না। ও জিজ্ঞেস করলাম যে উজুর ফরজ কয়টা? বলছে 3টা। আমি বললাম কি? বলছে ফজর জহর আর আসর। ফজর জহর আর আসর হলো উজুর ফরজ। আমি বললাম ইসলামের স্তম্ভ কয়টা? বলছে 2টো। আমি বললাম কি? বলছে একটা হইলো মা বাবার খেদমত করা আর একটা বিয়ে করা। ও বিয়ে করাটা রেখে দিয়েছে এর মধ্যে। কত বড় শয়তান! এই সত্য বলছি না মিথ্যা বলছি? আমার একটা অনুষ্ঠান আছে, এভাবেও ভালো কাজ করা যায়, দেখেছেন আপনারা? কুইজ করি, আপনাদের রাজশাহীতেও একটা করা আছে, একটা চাপাইও করবো ইনশাআল্লাহ। তো এখানে দেখবেন যে এই অবস্থা সব গোসল। আমি জিজ্ঞেস করি বাচ্চা কয়টা? কয় আল্লাহ 5টা দিয়েছে। আমি কই গোসলের ফরজ কয়টা? কয় 2টো। কি? তা বলছে গোসল করার আগে উজু করা আর গোসল করার পরে উজু করা। আমি বললাম উজুর পরেই থাকেন আপনি। সত্য বলছি না মিথ্যা বলছি? মনির ভাই একটাও যদি মিথ্যে বলি, সব ভিডিও আছে একেবারে পুরো মান পাই দিবে। হ্যাঁ, দেখেছেন না? সত্য না? হ্যাঁ, এ হুজুর মিথ্যে কথা বলি ওয়াজ করবে না, অত দায় পড়িনি। এমনি তো ওয়াজ করি, টাকা নিচ্ছে, আল্লাহ কি করবে? আবার মিছে কথা বললে তো কুপান আরো হবে, ঠিক না বেঠে? তো যাই হোক, সব মিলাই এখন
বলছে স্ত্রীর বলছে ওঠো নামাজ পড়ো, যা হয় পড়। বলছে যা হয় পড়বো না, এখন রাত 12টার পরে কোন ওক্তের নামাজ কয় রাকাত বলো, এবং সামনে যেয়ে নামাজে যেয়ে কি পড়বো এটা বলে দাও। সূরা ফাতিহা কখন পড়বো, কোন সূরা মিলাবো, কখন দুরুদ পড়বো, দুয়াই মাসুরা কখন পড়বো, দুয়াই কুনুত কখন পড়বো। ও বুঝতে পেরে যে বেকায়দা। বলছে তা ওইরাম করছিস কেন, আজকে শুয়ে থাক কাল খেতে পয়সা, আজকে শুয়ে থাক কাল খেতে রয়ে গেছে। এরাম আল্লাহর বান্দা আছে না নাই? এক স্ত্রী মানত করিছে যে কবির বিন সামাদ বা এই মনিরুল ভাইয়ের এক হুজুরির একটা মোরগ জবাই করে খাওয়াবে। তো স্বামীর বলছে যে মসজিদের ইমাম সাহেবের দাওয়াত করে রেখে আসো, এই মোরগটা জবাই করে খাওয়াবো। ইমামের বলেছি, ইমাম বলছে তুমি কি নামাজ পড়ো বাবা? তা বলছে না। তা বলছে আমি বেনামাজির বাড়ি খাই না। স্ত্রীর এসে বলছে, স্ত্রী হুজুর তো বেনামাজির বাড়ি খায় না, আমি তো নামাজ পড়ি না, তাই এখন ও মোরগ তালি তুমি জবাই করো, আমরাই খাই। তা বলছে হাদিসে আছে যে মানত কল্যাণ অকল্যাণ কিছু নেই, কিন্তু যদি কোনো ব্যাপারে মানত করা হয় সেটা পূরণ করতে হবে, ঠিক আছে? তো তো এই জন্যই আমি হুজুরির জন্য এই মোরগটা মানত করেছি যে হুজুরির এটা খাওয়াবো, এখন হুজুরির বাইরে এটা খাওয়া যাবে না। তা বলছে তাইলে কি করবো? তা বলছে তুমি নামাজ পড়া ধরো, ধরিতে তুমি হুজুরির দাওয়াত দাও। তা বলছে অসুবিধা নেই, নামাজ তো আমার দিয়ে হবে না, আমি একটা লাইন করবানে। কি লাইন? তা বলছে যে আমি 4-5 দিন পরে হুজুরি বলবান, হুজুর আমি নামাজ পড়া ধরেছি, আপনি আসেন। তা বলছে নামাজ না পড়ি মিথ্যে বলবা কেন? বলছে স্ত্রীর জন্য মিথ্যে বলা যায়, এটা হাদিসে আছে। ও কত বড় হাদিস হলো, স্ত্রীর জন্য নাকি মিথ্যে বলা যায়, হাদিসই পেয়েছে। তাই এটা আমি বলে নিয়ে আসবো না। বলছে আচ্ছা ঠিক আছে, তুমি যদি পেয়ে থাকো তাই করো। ও 3-4 দিন পরে হুজুর বলছে, হুজুর আমি নামাজ পড়া ধরেছি, আপনি আসেন। তো হুজুর এসে খাতি বইছে, ভাত টাত সব সামনে রেডি। হুজুর বলতেছে আচ্ছা বাবা সত্যি কি নামাজ পড়া? হ্যাঁ হুজুর। তা বলছে বলো তো ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তা বলছে হুজুর খাওয়ার সময় কথা কথি নেই। বলছে তোর কথা কথি আছে কি নেই সে আমি বুঝবো, তুই অত হাদিস কানে পাইছিস? স্ত্রী রান্নাঘরতে বলছে স্ত্রী দেখাই দিচ্ছে, ও দেখি বলছে যে হুজুর খেয়ে নেন, লাস্টে বলবানে শুনিয়ে তারপর চললেন। আরে না বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত বাবা বলো, আমি শুনবো তারপরে খাবো। বলছে স্ত্রী বারবার দেখছে, বলছে হুজুর সত্যি কি বলা লাগবে? বলছে না বললি তো খাবো না। তা বলছে হুজুর ফজরের ফরজ নামাজ হইল 4 রাকাত। কয় রাকাত? হুজুর লাভ দিয়ে উঠে চলে গেছে, তুমি কত ঠেলায় নামাজ পড়ো আমার বোঝা শেষ। স্ত্রী রান্নাঘর থেকে এসে বলছে, রান্নাঘর থেকে কবার দেখালাম 2 রাকাত 2 রাকাত, কবার দেখাইছি তোমার আমি? তা বলছে এই জন্যই তো আল্লাহ তোর বউ বানাই। এই যে হুজুরির 4 রাকাত বলি রাখতে পারি না, 2 রাকাত বলি যে আমার মারি থিয়ে যেত। 4 রাকাত বলি রাখতে পারলাম না, 2 রাকাত বলি থাকে। এরম স্বামী আছে না নাই? সারাদিন চায়ের দোকানে, সিনেমার আড্ডায়, ক্যারাম বোর্ডে তাস খেলে, আর মনে করে বাড়িতে বউ যাই নামাজে তাহাজ্জুদের নামাজ পড়ে তসবিহ টানতেছে। না তা হবে না, হবে না। তুমি যদি ওই চায়ের দোকানে বসে শাহরুখ খান শাকিব খান মারো, তাইলে তুমি যদি চায়ের দোকানে বসে পরিমণি মৌসুমী রাশমিকা মান্দানা দেখে বেড়াও, তাইলে তোমার স্ত্রী তোমার ঘরে বসে শাকিব খান শাহরুখ খান দেখে বেড়াবি। ঠিক না বেঠে? তুমি যদি নামাজি হয়ে যাও, তুমি যদি ফজরের নামাজ শীতটাকে উপেক্ষা করে মসজিদে চলে যাও, তাইলে ওই স্ত্রী আর কম্বলের মধ্যে থাকবে না, সে উঠে উজু করে নামাজে দাঁড়িয়ে যাবে। আর তুমি যদি এই জাতীয় খারাপ কাজের সাথে সম্পর্ক রাখো, শুধু তাই নয়, অনেক স্বামী আছে যারা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না, কিন্তু বেআইন দেখলে মাথায় কাজ করে না, আছে না নাই? শালির নিয়ে সিনেমা দেখতে যায়, শালি যদি বলে দুলা ভাই আমার একটু ডাক্তারখানায় নিয়ে যাইতে হবে, ও বাবা বউরে ডাক্তারখানায় নিয়ে যাই না, কিন্তু শালি যখন ফোন দেয় তখন তার আর ভুল হয় না। এমন আছে না নাই? এই কাজ যদি করে বেড়াও, তুমি যেমন তোমার শালি নিয়ে ঘুরে বেড়াও, তোমার বউ একদিন তোমার ছোট ভাই মানে তার দেওরের নিয়ে ঘুরে বেড়াবি। এই জন্য পুরুষরা আগে ভালো হওয়ার দরকার আছে না নাই? আমার যুবকেরা যারা লাইলাতুল ফেব্রুয়ারিতে
ডার্লিং নিয়ে ঘুরে বেড়াও, প্রেমিকা নিয়ে ঘুরে বেড়াও, আর মনে করো এটাই আমার জীবন সঙ্গিনী। না, ওটা তোমার জীবন সঙ্গিনী হয়তো আল্লাহ কবুল করবে না। কিন্তু যদি তুমি তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে মাথাটা নত করে দিয়ে বলতে পারো, ওগো রব, তুমি আমাকে একটা কল্যাণময় স্ত্রী দান করে দাও, তুমি আমাকে একটা নেককার স্ত্রী দান করে দাও, তুমি আমাকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, অথবা তুমি আসিয়া আলাইহিস সালামের মতো, হাজরা আলাইহিস সালামের মতো এমন একটা রমণী স্ত্রী করে দাও। আমার রবের কাছে কোন যুবক যদি রাতের অন্ধকারে চায়, আমার রব তার জন্য নেককার বান্দির ব্যবস্থা করে দিতে পারে না? পারে না? নেককার পাত্রীর ব্যবস্থা করে দিতে পারে না? পারে না? সম্পদ দিয়ার মালিক কে? সন্তান দিয়ার মালিক কে? সম্মান দিয়ার মালিক কে? তাইলে বউ দিয়ার মালিক কে? আল্লাহ বউ দেওয়ার মালিক। সুতরাং যুবকেরা, ওই গার্লস স্কুলের সামনে দাঁড়ায় থাকার কোনো দরকার নাই। আই লাভ ইউ বলে কারোর পিছনে পিছনে দৌড়ানোর দরকার নাই। গোলাপ ফুল নিয়ে ঠ্যাং ভেঙেতে বলার দরকার নাই আই লাভ ইউ। এরকম আছে না নাই? ঠ্যাং একটা ভেঙে দিয়ে আরে বাবা কি আই লাভ ইউ, শয়তান, এইগুলো বলার দরকার নাই। বউ চাইব কার কাছে? তাহাজ্জুদের। ওরে বাবা রে, এই তোকে এখনো 4 বয়স হয়নি, বড়রা চাবো। তোমরা বাবু একটু কয়দিন পরে একটু সবুর করো, একটু ধৈর্য ধরো বাবা। এরা ছোট ছোট মানুষ, এরা বলছে আল্লাহর কাছে। এই যুবকরা বলেন কার কাছে চাইবো? আল্লাহর কাছে। অনেক সময় নিয়ে ফেলেছি যুবকদের জন্য 5টা কাজ আমার। কয়টা? কয়টা? 1 নম্বর কাজ, আমার যুবকেরা নামাজ কাজা করা যাবে। জোরে বলেন নামাজ কাজা করা যাবে। জোরে বলেন নামাজ কাজা করা যাবে। 2 নম্বর কাজ হলো দাড়িটা সংরক্ষণ করতে হবে। চাচা যাবে না, দাড়িটা রেখে দিতে হবে। আল্লাহ রাসূলের এই একটা মাত্র সুন্নাহ আপনার সাথে কবরে যাবে, আর কোনো সুন্নাহ তো আপনার সাথে কবরে যাবে না। এই একটা মার্কা কবরে যাবে। আমি যখন বলবো আমার নেতা বিশ্ব নবী, আমার নেতা আমার চেহারার দিকে তাকিয়ে যখন দেখবেন মুখে দাড়ি, বলবে হ্যাঁ কথাটা সত্য, সে আমার অনুসরণ করেছে। কিন্তু যদি দাড়ি না থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আমার মার্কাটা তো তোমার মুখে। এই জন্য দাড়ি রাখার দরকার আছে না নাই? 3 নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড় পরতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরে, সেই অংশটুকু জাহান্নামে যাবে। কারো পা কেটে জাহান্নামে দেওয়া হবে না, ওই অংশের জন্য ব্যক্তিটাই জাহান্নামী হয়ে যেতে পারে। এই জন্যে টাকনুর উপরে কাপড় পরতে হবে। আর 4 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ দিতে হবে। সৎ কাজ, ভালো কাজ করার জন্য মানুষদেরকে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমলে সলেহ করার জন্য তাগিদ করেছেন। সূরা আসর দিয়ে বলে দিয়েছেন 4 শ্রেণীর মানুষ বাদে, 4টে কাজ যারা করে তারা বাদে সবাই ক্ষতিগ্রস্ত। তার মধ্যে ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহের কথা আছে না নাই? সৎ কাজের আদেশ দিতে হবে, আমলে সলেহ করতে হবে। আর 5 নম্বর হলো অসৎ কাজে বাধা দিতে হবে। যেখানে দেখবেন ডিজের কুপাকুপি, যেখানে দেখবেন তাস খেলে, ফ্লাশ খেলে, জুয়া খেলে, ক্যারাম বোর্ড খেলে, এখন আবার অনলাইনে জুয়া আছে না নাই? অনলাইনে জুয়া খেলে, ক্যাসিনো খেলে, এইগুলো যারা করে তাদেরকে বাধা দিতে হবে। তাদের হাত থেকে ফোনটা কেড়ে নিতে হবে, আর বলতে হবে দোস্ত কথা দে, আর কোনোদিন এই ক্যাসিনো খেলবি না, আর কোনোদিন টিকটক করবি না, অন্যায় অশ্লীলতা করবি না, বেহায়াপনা করবি না, অন্যায় প্রেম করবি না, ভালোবাসা করবি না। এই কথা যতদিন না দিবি, যতক্ষণ না দিবি ততক্ষণ ফোন দেব না। এমন করে অসৎ কাজে বাধা দেওয়ার দরকার আছে না নাই? কয়টা কাজ? 1 নম্বরে নামাজ, 2 নম্বর দাড়ি, 3 নম্বর টাকনুর উপরে কাপড়, 4 নম্বর সৎ কাজের আদেশ, 5 নম্বর অসৎ কাজে নিষেধ। এইগুলো যেই যুবকেরা করবে, ওরাই আমার ভালোবাসার মানুষ, ওরাই আমার প্রিয় মানুষ, ওরাই আল্লাহর রাসূলের প্রিয়, ওরাই আল্লাহর প্রিয়। আর একবার যদি কেউ আল্লাহর প্রিয় হতে পারে, তার আর কোনো কিছুর অভাব থাকে? তার আর ভয় নেই, তার আর দুঃখ নেই, দুশ্চিন্তা নেই, বউ নিয়ে টেনশন নেই। কার হারালে, কে চলে গেল, ওটা দেখার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার উত্তম পাত্রী দান করে দিবেন। আর আমার মা বোনেদের জন্য অনুরূপ কথা, মা বোনেরা নামাজ কাজা করবেন না, আপনারা নামাজ কাজা করবেন না। তারপরে যেহেতু আপনাদের দাড়ি নেই, সুতরাং কি করবেন? পর্দা করবেন।
কি করবে? পর্দা করবে। তারপরে আমার মা বোনেরা টিকটক মিকটক ফিকটক এইগুলো করা ছেড়ে দিতে হবে। আর সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এগুলো মা বোনেদের করার দরকার আছে না নাই? এই কাজগুলো যদি মা বোনেরা করতে পারেন, সাথে যারা বিয়ে হয়েছে তারা স্বামীর খেদমত করবেন, স্বামীর কথার অবাধ্য হবেন না। স্বামী যদি ফেরাউনও হয়, ফেরাউনের স্ত্রীও কখনো স্বামীর অবাধ্য হয় নাই। সুতরাং আমার আপনার স্বামী যদি ফেরাউনের মতো অবাধ্য, ফেরাউনের মতো না হয়, তাইলে কেন আপনি তার কথার অবাধ্য হন? এমন অবাধ্য কি হওয়া যাবে? কথা কেন যাবে? অবাধ্য হওয়া যাবে না। ফেরাউন এত খারাপ ছিল, তাও তার স্ত্রী স্বামীর অবাধ্য হয় নাই। আপনার আমি মাঝে মাঝে যুবকরা বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন, বিয়ে হচ্ছে না, আল্লাহ যেন ভালো জায়গায় বিয়ে দেয়। আমি কই আল্লাহ যেন তোর ফিরাউনের মতো বউ দান করে। কয় হুজুর এটা কেমন হয়ে গেল? আমি কই ওরে বাবা, ফিরাউন এত খারাপ ছিল যে সেই খারাপ মানুষটার বউ আসিয়া কোনোদিন ফিরাউনের ছেড়ে যায় নাই, এত খারাপ লোক হওয়ার পরেও। তাহলে তুই যদি ফিরাউন মার্কাও হয়ে যাস, তোর বউ ছেড়ে যাবে না, এরম দোয়ার দরকার আছে না? কয় হুজুর তাহলে আরো 3 বার করেন। মানে বুঝাই দিলি বোঝে, কথা কয় না, ঠিক না বে ঠিক? আমিও তো মাঝে মাঝে দোয়া করি, আল্লাহ আমার বর ফিরাউনের বর মতো বানাই দাও, কথা কয় না। কারণ আমি যত এই যে রাত্রি ওয়াজ করি বেড়াই, বাড়ি ঠিক মতো থাকতে পারি না, যদি চলে যায় বেকায়দা না। তো এই জন্যে এই শীতের সময় ওয়াজ করি বেড়াচ্ছি, আল্লাহ ফিরাউনের বর মতো করি দাও, যে আমি যা করি তা করি ও যেন আমার না ছেড়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আমিন। হ্যাঁ।